سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই মহব্বতে কোরআন কারীম তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ মহব্বতে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه وسلم الأنبياء والشهداء والمؤمنون والكفار كلهم ذائقة الموت أو كما قال عليه الصلاة والسلام. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله. محبت زبان খুলে জোরে জোরে পড়েন বালাগাল উলা
كشف الدجى حسنت جميع خصاله موت حیات میری اے میرے مولا موت حیات میری دونوں تیرے لیے ہیں مرنا تیری گلی میں جینا تیری گلی میں بلغ العلا ماشاءاللہ ضرور ضرور کشف الدجى حسنت جميع خصاله আব্বার আমার এতগুলা মানুষ দুরূদ শরীফ পড়লে কি আওয়াজ আরো কম হবে না বেশি হবে? দুরূদ শরীফ পড়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ? সবাই একটু কথা বলেন, দুরূদ পড়া ভালো না খারাপ? সওয়াব হয় না গুনাহ হয়? কেমন সওয়াব হয়? আমার নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারা। মারহাবা। নবীজি বলেন, আমার প্রতি যদি কেউ মহব্বতে দুরূদ শরীফ পড়ে একবার, বলেন কয়বার? আমার নবী বলে একবার যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে আমলনামার 10টা গুনাহ মাফ। শুধু তাই নয়, 10টা গুনাহ মাফ তো হবেই, সাথে সাথে আল্লাহ 10টা রহমত দিয়ে আমলনামা পূর্ণ করে দেবে। একবার কষ্ট করে যদি দুরূদ শরীফটা পড়েন 10টা গুনাহ মাফ হবে, 10টা রহমতও পাইবেন, তাহলে লাভ হলো না লস হলো? তাহলে একটু মহব্বতে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ জোরে জোরে ওয়ালা দেনা আই সবে যাইতে হবে কবরে বলে নাই সবে যাইতে কবরে হিসাব নিকাশ দিতে রে হবে হাশরে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে ওয়া আলা আলি সাইয়্যিদ মোহাম্মদ জোরে জোরে ওয়ালা আলে সাইয়্যিদ। কই বহরে রাম যাব যদি দুনিয়ার মানুষ দেখি তো বলেন কবরে রাম যাব যদি দুনিয়ার মানুষ দেখি ওরে গরবারি রিয়ারে পাগল হইত। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদ মোহাম্মদ জোরে জোরে ওয়া আলা আলি সাইয়্যিদ। কান্দায় না কান্দায় না আমার নবী রে বলে
কান্দায় না কান্দা নাই আমার নবীরে, ওরে নবীরে কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। সবাই মহব্বত একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। জবান করলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আশিক হয় লা ইলাহা। আমরা সবাই গুনাহগার, আল্লাহ পাপ করেছি বেশমার। কথা কোন ঠিক কিনা? এ বাময়পুর গ্রামের মুসলমান, জবানটা খুলে বলেন তো দেখি, আমাদের পাপ আমাদের গুনাহ আছে না নাই? এমন কেউ নাই বুকে হাত রেখে বলতে পারবেন হুজুর আমার গুনাহ নাই। হয়তো কারো বেশি, হয়তো বা কারো কম, কিন্তু গুনাহ আমাদের আছে না নাই? এই জন্য যাদের গুনাহ নাই তারা বলার দরকার নাই, আর যাদের গুনাহ আছে ও পূর্ব গ্রামের মুসলমান, হতে পারে আজকের এই মাহফিল, এই মজলিস গুনাহ মাফের মজলিস, হতে পারে এই মজলিসে দাওয়াতের মজলিস, আল্লাহর কাছ থেকে দয়া করে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, ক্ষমা পাওয়ার মজলিস হতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যাদেরকে আমার আল্লাহ জবান দিলেন, জবানটা করে মহব্বতে আমার সাথে সবাই বললেন আমরা সবাই গুনাহ, বললেন আমরা সবাই গার, আল্লাহ পাপ করেছি বেশমার। দয়া করে দয়াল আল্লাহ করনা, দয়া করে আল্লাহ বলো দয়া করে দয়াল আল্লাহ গুনাহ মাফ করেন আমরা লা ইলাহা। জবান খোলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মহব্বতে একটু ইসমে জাহাতের জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি শেষ বিচারের আদালতে, শেষ বিচারের আদালতে
করবে বিচার হাকিম হয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমরা তোমার ক্ষমার যোগ্য নয় আল্লাহ আমরা তোমার ক্ষমার যোগ্য নয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি শের বিচারের আদালতে আল্লাহ শের বিচারের আদালতে করবে বিচার হাকিম হয় আমরা তোমার ক্ষমার যোগ্য নয় মাশাআল্লাহ জবান জবান আল্লাহ 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 মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে দিন কাটাইলাম রঙ্গ রসে মায়া নদীর কোলে আমরা দিন কাটাইলাম রঙ্গ রসে মায়া নদীর কোলে মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি করলে দয়া পাব ক্ষমা তুমি করলে দয়া পাব ক্ষমা মনে আমরার বিশ্বাস হয় মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আমরা তোমার ক্ষমার যোগ্য নয় আল্লাহ আমরা তোমার ক্ষমার যোগ্য নয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ভালো মন্দ সবই মওলা তোমার হাসে জানায়া মিথ্যে বলার নাই রে উপায় চলবে না বাহানা সেই দিন চলবে না বাহানা মারহাবা আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ আল্লাহ ভালো মন্দ সবই দয়াল আছে তোমার জানায়া মিথ্যে বলার নাই রে উপায় চলবে না বাহানা আল্লাহ চলবে না বাহানা মাশাআল্লাহ আল্লাহ 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 সর্বাঙ্গ সাক্ষী দিবে আমার সর্ব অঙ্গ সাক্ষী দিবে কেমনে আমরা মিথ্যা কই আমরা তোমার ক্ষমার যোগ্য নয় আল্লাহ আমরা তোমার ক্ষমার যোগ্য নয় মাশাআল্লাহ আল্লাহ 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 সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব এত পাপের হিসাব আমরা কেমন করে দিব আল্লাহ এত পাপের হিসাব আমরা কেমন করে দিব মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ এক এক করে নিবে হিসাব দয়াল মালিক এক এক করে নিবে হিসাব এক এক করে নিবে হিসাব নিজের হাতে কলম লয় আমরা তোমার ক্ষমার যোগ্য নয় মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা তোমার ক্ষমার যোগ্য নয় মারহাবা আল্লাহ আল্লাহ তুমি শেষ বিচারের আদালতে আল্লাহ শেষ বিচারের আদালতে করবা বিচার হাকিম হয় আমরা তোমার ক্ষমার যোগ্য নয় মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান করে মহব্বতে ঈমানি আওয়াজে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন মারহাবা। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল হিজরাম ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার অন্তর্গত লাখাই উপজেলাধীন বামই পূর্বগ্রাম হযরত শাহ কোরআন রহমতুল্লাহি আলাইহি সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই নবমতম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, আজকের এই মহতী সম্মেলনের যিনি সম্মানিত সভাপতি, এই অত্র এলাকার বিশিষ্ট সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব হাজী মোহাম্মদ উমর আলী সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই সবার সভাপতি সাহেবের হায়াতে বরকত দান করুক, সুস্থতার সাথে নেক হায়াত দান করুক বলি আমিন। আজকের এই মুহূর্তে মাহফিলে সহ সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ কবির আহমেদ সাহেব, মোহাম্মদ লালন মিয়া, মোহাম্মদ মনা মিয়া এবং মোহাম্মদ শাহেদ মিয়া। আল্লাহ পাক তিনাদেরকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আজকের এই মুহূর্তে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম তাহেরি সাহেব কোলা মাদ্দাজিলহুল আলী। আজকের এই মুহূর্তে মাহফিলে প্রধান আলোচক হিসাবে উপস্থিত রয়েছেন সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা এম এ হাবিবুর রহমান ফারুকী সাহেব, খতিব হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় জামে মসজিদ বামই পূর্বগ্রাম। এছাড়াও আজকের মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের সকলের সুপরিচিত ৪ নং বামই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, যিনি বিশেষ মেহমান হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই বসা আছেন। আপনাদের সকলের হৃদয়ের স্পন্দন, ভালোবাসার ব্যক্তিত্ব, ৪ নং বামই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহ নেওয়াজ সাহেব, সকলে বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ারম্যান মহোদয়কে অত্র এলাকাবাসীর জন্য শাসক নয়, একজন সুখে দুঃখের পাশের সাথী হিসাবে, একজন সেবক খাদেম হিসাবে আল্লাহ কবুল করুক, সকলে মহব্বতে পড়ি আমিন। এছাড়াও আজকের এই মাহফিলে আরো উপস্থিত রয়েছেন জনাব বিশেষ করে চেয়ারম্যান সাহেব যিনি হাজী আজাদ হোসেন ফারুক সাহেব, তারপর উপস্থিত রয়েছেন জনাব শাহনেওয়াজ সাহেব সহ আমন্ত্রিত মেহমান বিন্দু, অতিথিবৃন্দু। মাহফিল পরিচালনা আছেন জনাব আশিকুল ইসলাম সাহেব সহ মঞ্চ উপবিষ্ট মুবাল্লিগিন হযরত উলামায়ে কেরাম ও উলামায়ে আহলে সুন্নাহ, বাচ্চারা কথা বলে না, এবং ফ্যান্ডেলে অবস্থানরত দাড়ি পাকা চুল পাকা সম্মানিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসে আলোচনা শ্রবণরত সম্মানিতা পর্দানশীন আবেদা সালেহা আমার মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মহান রব্বুল আলামিনের আলিশান কুদরতি দরবারে পাকে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মর্মে যে রব্বে করিম অতীব দয়া করে মেহেরবানি করে আপনাকে আমাকে দয়া করে এই মুহূর্তে দুনিয়ার কোনো কাজে ব্যস্ত না রেখে আল্লাহ ও রাসূল পাকের মহব্বতে আমলি জিন্দেগি ও ঈমান আকীদা দুরুস্ত করার লক্ষ্যে আজকের জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আমাদের সকলকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া তার মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ আর সালাম ওই নবীজির নূরানী কদম মুবারকে, যিনি সৃষ্টির আদি, সৃষ্টির মূল, যার খাতিরে মহান রব্বুল আলামিন কুল কায়নাতের সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, বলি সুবহানাল্লাহ। যেই নবীকে মানবের কল্যাণের জন্য, হেদায়েতের জন্য, অন্ধকার জগৎকে আলোকিত করার জন্য
আমাদেরকে জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে রহমত স্বরূপ আমাদের মাঝে যে নবীকে প্রেরণ করেছেন, সেই রহমতের নবী, উম্মতের দরদি নবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার, আমার, আমাদের সকলের দুরূদ আর সালামকে যেন কবুল করে বলি আমিন। তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দেব না, যেহেতু আমার পরে আলোচক আছেন। আমি অতটুকু পর্যন্ত আলোচনা করব, আমার পরবর্তী আলোচক আসা পর্যন্তই। যদিও আমি অযোগ্য, নালায়েক, মালিক যতটুকু দয়া করে আপনাদের দোয়া যদি পাশে থাকে, মালিকের নাম স্মরণ করে আপনাদের সামনে এমন দু চারটি কথা বলার আশা রেখেছি, যে কথাগুলির দ্বারা আমাদের ইহকালীন এবং পরকালীন কল্যাণ বয়ে আসবে, আমলি জিন্দেগি মানে আকীদা দুরুস্ত হবে। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শুনি আমল করার তৌফিক দান করুক বলি আমিন। আলোচনা শোনার আগে সবাই মনে মনে একটা নিয়ত করে, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরেই আপনার কর্মটা নির্ভর, ঠিক কিনা বলেন? আপনি নিয়ত করবেন যে আমি আজকে মাহফিলে আসছি, উলামায়ে কেরামের মুখ থেকে কিছু শুনবো, এগুলি আমল করব, নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। দয়া করার মালিক কে? মাহফিলের কোন বক্তা, কোন আলোচক হেদায়েতের মালিক না। হেদায়েতের মালিক কে? আল্লাহর নাম তার একটু জোরে বললে খুশি হবো। বলেন কে? উসিলা হিসেবে আমি বলে যাব, হেদায়েত করার মালিক কে? আল্লাহ। আমি সহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক বলি আমিন। তো সম্মানিত হাজিরিন, আমার যতদূর মনে পড়ছে, আপনাদের এই মাহফিলের দাওয়াতি মেহমান হিসেবে আমি আরেকবার আসছিলাম। দাওয়াতে আসছে ঠিক, কিন্তু মাহফিল করা ভাগ্যে জোটে নাই, ঘরে বসে মিলাদ করে যাইতেছে। করোনার কারণে, প্রশাসনিক বাধা আসার কারণে আমাদেরকে একসাথে বসে মাহফিল করতে দেয় নাই। আমরা ঘর থেকে দোয়া মিলাদ করে বিদায় নিয়েছিলাম, মনে আছে আপনাদের? তো বামই এলাকার নামটা শুনে আমার ভিতরে একটা নাড়া দিয়ে উঠলো, হায় রে, একবার তো যাই ফিরে আসছি, এবার জানি কি আছে কপালে। তো যাই হোক, ছিল বলে কপালে আসছি দ্বিতীয়বারের মতো দাওয়াতের মাধ্যমে আপনার মাহফিল। মারহাবা কর। তো আসছি যেহেতু কিছু কথা বলবো, আমার কথায় কেউ খুশি হবেন, কেউ বেজার হবেন, আমার ওইটা দেখার বিষয় না। কোরআন এবং সুন্নাহর আলোকে কথাগুলি বলবো হেদায়েতের উদ্দেশ্যে। শুনতে রাজি সবাই? আমার সাথে কারো শত্রুতা নাই। শত্রুতা থাকলে এটা ওই করোনার সময় শত্রুতা মনে করে এই বছর দাওয়াত রাখতাম না, ঠিক কিনা বলেন? এই জন্য আসছি, যেহেতু মহব্বত করেন, দাওয়াত দিয়েছেন, তো আমাকে মহব্বত করে আপনারা ডেকেছেন, আপনাদের মহব্বতের মূল্যায়ন আমি করতে হবে। এই মহব্বতের খাতিরে কিছু কথা বলবো। কথাগুলি যদিও আমাদের মানতে বা শুনতে যদি অনেক ক্ষেত্রে খারাপ লাগে, কষ্ট লাগে, যদিও কষ্ট লাগে, মানতে পারলে এই মহব্বতের সম্পর্কটা নিয়ে হাসর একসাথে উঠতে পারবো। আল্লাহ যেন কবুল করে বলে আমিন। তো সম্মানিত হাজিরিন, এই জন্য ডানে বামে আর নয়, সভাপতি সাহেব আমাদের অত্র এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী, অনেক বয়স্ক লোক উনি। আমাদের হিসেব করতে গেলে আমাদের দাদা নানার বয়স। উনাদের মতো হায়াত আমরা পাইবো এই আশায় নষ্ট করে না। এখন যেই অবস্থা, রোগ বিমার যেভাবে বৃদ্ধি পেয়েছে, যাই হোক, আল্লাহ আমাদেরকে সুস্থ হায়াত দান করুক। আমাদের সভাপতি সাহেবকে আল্লাহ হায়াত বাড়াই দেন, আমিন কর। তোমার সভাপতি সাহেবের হায়াত বাড়লে আপনারা কমবো, তো একটু মোহাম্মত করে আমিন কর, আমিন। মনে রাখবেন, এই মুরব্বীরা হচ্ছে আমাদের মাথার ছাতি। ছাতি আছে না, রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে ছাতি ধরি। ছাতি আমাদেরকে বৃষ্টির পানি থেকে, রোদের তাপ থেকে সেভ করে। অনুরূপ ভাবে একটা মজলিসের জন্য নাসাই শরীফের হাদিস, এই মুরব্বীরা রহমত বলে। কেন? কোন মজলিসের মধ্যে যখন এমন মুরব্বীরা বসে হাত বাড়ায়, আল্লাহ বলে, ফেরেশতা দেখ, চুলদারি ভাইকে সাদা হয়ে গেছে, এখনো আমার কাছে চা বাচ্চার মতো হাত বাড়ায়, কেমনে বিনে বিনে কান্দে। তো লগে আরো কে আছে? আছে তো আরো যুবক আছে, আরো অর্ধেক বয়সী লোক অনেকেই তো আছে। যা, এই বুড়াটির উছিলা আমার মায়া লাগবে, সবার মাফ করে দিলে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। তো সম্মানিত হাজিরিন, ডানে বামে আর নয়, সরাসরি আলোচনায় যেতে চাই, কষ্ট হবে আপনাদের। আমি সর্বপ্রথম আপনাদের কাছে জানতে চাই, এখানে আজকে আমরা যারা আসলাম,
আমাদের সকলের আসল ঘর কি বিল্ডিং ঘর, টিনের ঘর নাকি কবর? সবাই বলেন আসল ঘরের নাম কি? কবর। এই কবরের মধ্যে আমরা সবাই যেতে হবে। দুনিয়ার কোন সম্পদ কিন্তু কবরে যাবে, ঈমান আর আমল যাবে একমাত্র সঙ্গী হয়ে কবরে, ঠিক কিনা বলে? আমরা যেহেতু সবাই ওই কবর জগতের, কবর দেশের পথযাত্রী, আমাদেরকে এই হায়াতে জিন্দেগিতে আলমে দুনিয়ায় থাকতে থাকতে থাকা অবস্থায় আমাদেরকে এমন কিছু কর্ম করে নিতে হবে যেই কর্মগুলার মাধ্যমে, কর্মগুলার উসিলায় আলমে বরজখ কবরের জগতে অনন্তকাল যেই জগতে পড়ে থাকতে হবে, ওই কবরের জগতে যেন আমরা শান্তিতে থাকতে পারি, জান্নাতি হতে পারি। আমলনামা যেন জান্নাতের আমলনামা যেন ডান হাতের মধ্যে আল্লাহ দিয়ে দেয়, এমন কর্ম করে আমরা দুনিয়া থেকে যেতে চাই। চাই কি চাই না? আল্লাহ সবাইকে কবুল করুক। মহব্বতে পড়েন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, যে যেখান থেকে আলোচনা শুনছেন গভীর ভাবে মনোযোগ দিয়ে অন্তরের কান লাগান। এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে আমি আল্লাহর কালামে হাকিম থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের নিরিখে আমি কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون। কুরআনে আছে না নাই? তাহলে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আয়াত তেলাওয়াত করলাম, সবাই বুঝতে পারেন নাই এই আয়াতের মধ্যে কি বলা হয়েছে। এই আয়াতে কারিমা দ্বারা আমার আল্লাহ কি আদেশ করলেন, আমার আল্লাহ কি মেসেজ, কি তথ্য জাতিকে দিলেন, উসিলা হিসেবে বলে দিয়ে যায় হেদায়েতের মালিক আমার আল্লাহ। মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, হে মুমিন বান্দারা। বিশ্বাসী কারা? ঈমানদার কারা? মুমিন কারা? আল্লাহ ও রাসূলের প্রতি আল্লাহর সমস্ত বিধিবিধান, শরীয়তের হুকুম আহকাম যারা মেনে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে, আল্লাহ ও রাসূলকে যারা বিশ্বাস করে, তারাই হলো বিশ্বাসী, ঈমানদার, মুমিন, ঠিক কিনা বলেন? এই সমস্ত মুমিন বান্দাদেরকে আমার আল্লাহ ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? আমি আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করে ভয় করো। যেইভাবে ভয় করা দরকার, যেইভাবে ভয় করা প্রয়োজন, ওই ভয় করার মতো করে আমি আল্লাহরে ভয় করো। জবানটা খুলে কি বলা যাবে? আল্লাহু আকবার। বাজানো আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, ও পর্দার আড়ালের মা বোনেরা, মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। এই আয়াতের অর্ধেক আয়াতের মাধ্যমে আমরা এই বিষয়টুকু জানতে পারলাম। আল্লাহ ঈমানদারদেরকে ডাকলেন। এখন প্রশ্ন হলো, ঈমান ছাড়া যদি কেউ কবরে যায়, কবর কি জান্নাত হবে না জাহান্নাম? আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? এই জান্নাতে যাইতে চাইলে ঈমানদার মুমিন হতে হবে। এই জান্নাতে যাওয়ার আশা যেহেতু আমরা রেখেছি, আল্লাহ ও রাসূল, আল্লাহ রাসূলের সমস্ত বিধিবিধান, শরীয়তের হুকুম আহকাম মেনে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই ঈমানদারদেরকে আমার আল্লাহ দেখে বললেন, হে ঈমানদার বান্দা,
আমি আল্লাহরে ভয় করো। শুধু ভয় করলে হবে না, যেভাবে ভয় করা দরকার, যেভাবে ভয় করা প্রয়োজন, ওই ভয় করার মতো করে আমি আল্লাহরে ভয় করো। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর ভয় করার মতো করে আবার কেমনে ভয় করে? আল্লাহ প্রথম বললেন ভয় করো, আবার বললেন ভয় করার মতো করো। হুজুর ভয় করার মতো ভয় সেটা আবার কেমনে করে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা সবাই জানি এই দুনিয়ার সমস্ত কর্মের হিসাব, ভালো হোক মন্দ হোক, সবকিছুর হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ধরে বলেন ঠিক কিনা? আমরা জানি সুদ খাইলে এটা গুনাহ, ঠিক কি? আল্লাহর কাছে হিসাব দিতে হবে, জানি না? জানার পরও কিন্তু আমরা এই হারাম সুদ খাই, ঠিক না? তাইলে ভয় করার মতো করে ভয় করলে কি হবে? ভয় করার মতো করে যারা ভয় করবে, প্রয়োজনে না খেয়ে থাকবে, তারপরেও সে সুদ খাবে না, কারণ সে জানে এটা হারাম। হারাম সে কখনোই খাইবে না, কারণ সে আল্লাহরে ভয় করে না, শুধু ভয় করার মতো করে। কথা কোন ঠিক কিনা? ওই ব্যক্তি পরকালকে ভয় করে, বিশ্বাস করে, কবরের আযাবকে বিশ্বাস করে, আল্লাহর যে হিসাব দিতে হবে, আল্লাহর যে আযাব বড় কঠিন, এই জিনিস সে বিশ্বাস করে। এই জন্য ওই ব্যক্তি হারাম খাবে না, কারণ সে ভয় শুধু মুখে করে না, অন্তরেও আমার আল্লাহরে ভয় করে। ঠিক কিনা বলেন? এবার আসেন আয়াতের বাকি অংশে। আমার আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঘোষণা কার? সবাই বলেন কার? আল্লাহ বলে, এবং তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। বলুন সুবহানাল্লাহ। এখন আমি যদি প্রশ্ন করি, আমার সামনে এখন যারা আলোচনা শুনতেছেন বসে বসে, আমরা কি সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাকি মুসলমান? সবাই বলেন মাশাআল্লাহ। এখন আমরা মুসলমান, আল্লাহ আবার আপনারা বলতেছে মুসলমান না হইয়া মইরো না। তাহলে কথাটা কেমন হয়ে গেল না? তেল দেওয়ার না, মাথার তেল দেওয়ার মতো হয়ে গেল না। তেল না, মাথার তেল দিতে হয়, এটা আমার পাতলা রে আল্লাহ। কথা বলা ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা মুসলমান, মুসলিম পরিবারে আমার জন্ম, আমার বাবা মুসলিম, আমার মা মুসলিম, আমার দাদা নানা সবাই, আমার পূর্বপুরুষরা মুসলিম, আমার মায়ের গোষ্ঠী, নানা মামার গোষ্ঠী সবাই মুসলমান। আমি মুসলমান পরিবারে বসবাস করি, মুসলিম সমাজে বাস করি। দেশে জানে, দশে জানে, পাড়ায় জানে, সব জানে আমি মুসলিম। শুধু তাই না, আমার নামও মোহাম্মদ মুসলিম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আবার কেন বললেন মুসলমান না হইয়া মইরো না? তাহলে মুসলমান কয় কাজে? নিশ্চয় এখানে কোন রাজ রহস্য আছে, না হলে আল্লাহ মুসলমানদেরকে আবার মুসলমান না হইয়া মইরো না এই কথা যদি হিন্দু বৌদ্ধদেরকে উদ্দেশ্য করে বলতো, তাইলে একটা কথা ছিল, ঠিক না? আমরা মুসলমান, আমাদের ধর্মগ্রন্থ কোরআন, আমাদের ধর্মগ্রন্থের মধ্যে আমাদেরকে আবার বলতেছে মুসলমান না হয়ে মইরো না। তাহলে কথাটা একটু কেমন হইতেছে না? এটা বলার মূল কারণ হলো মুসলমানের কিছু আদর্শ আছে। কি আছে? মুসলমানের কিছু আদর্শ আছে, মুসলমানের কিছু বৈশিষ্ট্য আছে, মুসলমানের কিছু সিমটম আছে, আকার আছে, নমুনা আছে, ধরন আছে, আছে না নাই? আমরা যদিও মুসলমান, প্রকৃতপক্ষে পরিপূর্ণ মুসলমানের আদর্শ সবার মধ্যে কিন্তু নাই, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ জানেন যে মুসলমান নামে হবে, কাজে কর্মে সততা, আদর্শে গুণে পরিপূর্ণ মুসলমান হবে না। অনেকের মধ্যে ঘাটতি থাকবে, এই জন্য আল্লাহ বলে গুণে মানে সততা, আদর্শে সর্বক্ষেত্রে পরিপূর্ণ মুসলমান হওয়ার কথা আল্লাহ এই আয়াত দ্বারা বুঝাইলেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, গভীর মনোযোগ। শুধু তাই নাই, এই আয়াতের রিলেটিভ আরেকটি আয়াত যদি আল্লাহর কালাম থেকে আমরা লক্ষ্য করি, ওই আয়াতের ব্যাখ্যা যদি আমরা শুনি, দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি
আল্লাহ বলে বান্দার মুমিন বান্দারা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, মানে প্রবেশ করো, ইসলামের ভিতরে ঢুকে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইসলামে কিভাবে ঢুকবেন, ইসলামের মধ্যে কিভাবে প্রবেশ করবেন? ইসলাম ধর্মের আওতাভুক্ত পরিপূর্ণভাবে প্রকৃত মুসলমান হবে যারা, এই মুসলমান চিহ্নিত করার জন্য আমার নবী কিছু নমুনা দিয়েছেন। তার মধ্যে একটা নমুনা আমার নবী বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। জবান খুলে কোন আল্লাহু আকবার। বাজানো এ আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, আমার দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত, মুসলমান এবং কাফের চিহ্নিত করার, পার্থক্য নির্ণয় করার একমাত্র মাধ্যম হলো সালাত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যারা মুসলমান তারা নামাজ পড়ে। মুসলমানদের ধর্মের একটা রেওয়াজ আছে, একটা নীতি আছে, মুসলমানদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই জন্য যারা মুসলমান তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ঠিক কিনা বলেন? আর যারা কাফের, যারা মুসলিম না, যারা অমুসলিম, তাদের তো নামাজের বিধান নাই, এই জন্য তারা নামাজ নাই, তারা নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? এখন বাস্তবতার সাথে আপনি মিলান, আল্লাহ কেন বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না? আপনি বাস্তবিকভাবে সমাজের সাথে মিলিয়ে দেখেন, নামাজের সময় হয় ঠিকই, আজান হয় ঠিকই, নামাজ অমুসলিম যারা তারাও পড়ে না, মুসলমান যারা তারাও পড়ে না। কথা কয় না? সব মুসলমান যে একবারে ভাক্কা নামাজ এমন নেই। বহু মুসলমান আছে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আবার এমন কিছু মুসলমান আছে এরা শুধু প্রাইভেট মুসল্লি, শুধু সপ্তাহে একবার পড়ে, তাও আবার 2 রাকাত। কয় রাকাত? শুক্রবার এই খুতবাটা শেষ হইতেছে এমন টাইমে ঢুকবো, 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে শেষ, ঠিক কিনা? আবার এমন কিছু মুসল্লি আছে শুক্রবারও পড়ে না। তাইলে যে নামাজ পড়ে না, আপনি কিভাবে বলবেন সে মুসলমান? মুসলমানের যে বৈশিষ্ট্য নামাজ, নামাজের টাইম হইতেছে কিন্তু নামাজে সে নাই, তার মানে মুসলমান না হইয়া বইল না, মানে মুসলমান হইবা হইবা তো হইবা নামাজই মুসলমান হইয়া বইল, ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান হিসেবে আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ওরে নামাজ পড়ো, রোজা রাখো, ওহে মুমিন মুসলমান, নামাজ রোজায় আল্লাহ খুশি, খুশি নবী দো জাহান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। আমার ভাইরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, বাজানো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমা দ্বারা এটাই বুঝাইলেন, হে ইমানদার বান্দারা, আমারে ভয় করো, আমারে ভয় করার মতো করে ভয় করো, ভয় করার মতো করে প্রকৃত পক্ষে অন্তর থেকে, দিল থেকে, মন থেকে যারা আমার আল্লাহরে ভয় করবে গো, এরা কখনো ইচ্ছাকৃত ভাবে নামাজ ছাড়বে না, ছাড়বে না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা, আরো আওয়াজ করে বলেন ঠিক কিনা। বন্ধুরে, আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, কেনই আপনি নামাজ আদায় করবেন? আমার আল্লাহ বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু আদায় করো, রুকুকারীদের সঙ্গে রুকু আদায় করো, মানে একসাথে একত্রিত হয়ে মানুষ রুকু আদায় করে জামাতের সহিত মসজিদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ এই আয়াতের মাধ্যমে এটাই বুঝাইলেন, ওয়ারকাউ মা'আর রাকিন দ্বারা এটাই বুঝাইলেন, বান্দারে যখন মসজিদের মধ্যে আযান হবে, আযানের পরে যখন জামাত অনুষ্ঠিত হবে, একত্রিত হয়ে মানুষ যখন নামাজ আদায় করবে, একসাথে যখন রুকু আদায় করবে, সিজদা আদায় করবে, বান্দা ওই রুকুকারীদের সঙ্গে গিয়ে ওই মসজিদে গিয়ে তোমরা রুকু আদায় করো, সিজদা আদায় করো এবং নামাজ আদায় করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় বাস্তবের সাথে আমি সমাজতান্ত্রিক কথাগুলি বলবো, কারণ ঈমানের ব্যাপারে আল্লাহর মধ্যে যেহেতু আমরা সুন্নি সম্মেলন করতেছি, ঈমানিয়তের ব্যাপারে আমাদের ঘাটতি নাই, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? এখন প্রয়োজন আমলের, আমল শূন্য জীবন। আমাদের আমলের পরিমাণ আমাদের বাড়াতে হবে, আমলের প্রতিযোগিতা করতে হবে, কারণ আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি, আমি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি আমলের প্রতিযোগিতায়, ইবাদতের প্রতিযোগিতায়। কার চেয়ে কে বেশি আমল করতে পারো, কে বেশি আমল ইবাদত বন্দেগী করতে পারো, কার চেয়ে কে বেশি আমলি হতে পারো, এই প্রতিযোগিতার জন্য আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। দিন থাকিতে কররে মহন পরকালের বাবনা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ। আব্বার আমার আপনাদের কি কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, অসুবিধা হইতেছে? বাজান আমার আগেই বলেছি, কবরে দুনিয়ার কোন সম্পদ যাবে যাবে না, ঈমান আর আমল যাবে। তাহলে যেই ঈমান আর যেই আমল কবরে নিয়ে যাব, এই ঈমান আর আমলের কথাগুলো শুইনা আমরা ঈমানে পরিপূর্ণ আমলে পরিপূর্ণ হওয়া দরকার আছে না নাই? কারণ দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। এমন হইতে পারে আপনার আমার মধ্য থেকে কারো আজকের রাতে মৌত হয়ে যেতে পারে, ঠিক কিনা? কেউ আমরা জানি না কার কখন মৌত হয়ে যায়। তাই সময় থাকতে, দিন থাকিতে করতে হবে ওই পরকালের ভাবনা। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার গভীর মনোযোগ বুঝার জন্য বলছি, এই দুনিয়ায় সংসার জীবনে যারা পদার্পণ করলাম, ওই সংসারের জন্য, পরিবার পরিজনের মুখে হাসি ফুটানোর জন্য, ছেলে সন্তানকে মানুষ করার জন্য, এই সংসারের খরচ ভরণ পোষণ চালাইবার জন্য কেউ দিন মজুরের কাজ করি, কেউ রিক্সা চালায়, কেউ ঠেলা গাড়ি চালায়, কেউ দোকানদারি করি, কেউ ব্যবসা করি, কেউ বিদেশ যায়, কেউ আবার এই এলাকার হাওরের মধ্যে, জমিনের মধ্যে অত্যন্ত গরম রোদের তাপে দিনের পর দিন পরিশ্রম করেন, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা, আমার উদ্দেশ্য হলো একটাই, এই পরিবারের মুখে হাসি ফুটানো, এই পরিবারের মুখে দুটার ডাল ভাত তুলে দেওয়া। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এই পরিবারের সুখের জন্য, তাদের ভরণ পোষণের জন্য, পরিবারের জীবিকা নির্বাহ করার জন্য এত কষ্ট, এত পরিশ্রম, এত কিছুই আমরা করতেছি। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এই চলমান গতি একদিন থেমে যাবে, যখন হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আদেশ হইতে দেরি, আপনার আমার দেহ থেকে আজরাইল এসে রুহটা নিতে দেরি হবে না। বাজান রে, এই রুহটা যখন নিয়ে যাইব, ওই মুহূর্তে থেকে সমস্ত কিছু বন্ধ হয়ে যাইব। পরিবারের জন্য আপনি আর খেটে খাইতে হবে না, কর্ম করতে হবে না, চাকরি করতে হবে না, ব্যবসা করতে হবে না, প্রবাসে আর থাকতে হবে না। হয়তো দেখা যাবে বড় জোরই প্রবাস আপনার জীবনের মধ্যে মালিক আপনাকে সামান্য কিছু টাকা দিয়ে দেশে লাশটা পাঠানোর ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা?
এ জোরে ওখান ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, একটা সময় দেখা যায় এই পরিবার যারা ভরণ পোষণ চালান, যারা পরিবারের কর্তা হন, অভিভাবক হন, এইভাবে পরিবারের জন্য কর্ম করতে করতে একটা সময় যখন মৃত্যু হয়ে যায়, আপনার আর এই পরিবারের প্রয়োজন হয় না, আপনাকে কবরস্থ করে দেয়। ওই কবরস্থানের মধ্যে আপনাকে রেখে আসে আপনার আপনজনেরা, আপনার স্বজনেরা, আপনার পরিবার পরিজন, তারা কিন্তু ঠিকই আগের মতো খাবারও খাইতেছে, ঘুমও যাইতেছে, তাদের বাজার খরচ ঠিকই চলতেছে। হয়তো এতদিন আপনি দায়িত্বে ছিলেন, এখন দায়িত্ব হয়তো অন্য কারো মাধ্যমে উসিলা হিসাবে রিজিকের ব্যবস্থা কিন্তু আল্লাহ করতেছে। কথা কোন ঠিক কিনা? আর যতদিন আপনি সংসারের জন্য করলেন, সংসারের করা যতটুকুই করার হায়াতের মধ্যে আপনি সংকুলান দিতে পেরেছেন, আপনি অতটুকু করলেন। হায়াত শেষ হইতে দেরি, আপনি কবরে চলে গেলেন। আপনার সংসারের ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ সঙ্গে কবরে যাবে, তারাই আরো নিজের হাতে আপনাকে নিয়ে ওই কবরস্থানে দাফন করবে। ঠিক কিনা বলেন? তাহলে ভাই আমার, এই সংসারের মায়ায় মিশে সব কিছু বলে গেলে চলবে না। এই জন্য আমি বলে থাকি প্রায় সময়, আমি মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে। অসুবিধা হবে? সমস্যা হবে কোনো? দিন কাটাইলাম রঙ্গ রসে মায়া নদীর কুলে। কথা কোন ঠিক কিনা? আমি মজিয়া সংসারের মায়া রইলাম তোমায় ভুলে। দিন কাটাইলাম রঙ্গ রসে মায়া নদীর কুলে। তুমি করলে দয়া বাবা ক্ষমা, ঠিক কিনা? তুমি করলে দয়া বাবা ক্ষমা, মনে আমার বিশ্বাস হয় আমি তোমার ক্ষমার যোগ্য নয়। কথা বলেন ঠিক কিনা? সংসারের মায়ায় পড়ে, সংসারের মায়ায় আটকিয়ে আমরা এমন ভাবে ব্যস্ত হয়ে গেলাম, দুনিয়া দুনিয়া করতে করতে, ব্যবসা ব্যবসা করতে করতে, কর্ম করতে করতে আমরা এতই দেউলিয়া হয়ে গেলাম, চাকরি করতে করতে এমন ব্যস্ত হয়ে গেলাম, নামাজ পড়ার জন্য মাঝখানে 10 মিনিট সময় আমাদের হয় না, অফিসে কাজ আছে। ঠিক কিনা ভাইয়েরা আমার? এই অফিসের চাকরি বলেন আর কৃষিকাজ বলেন, যে কর্মই করেন না কেন, সমস্ত কর্ম আপনার সংসারের প্রয়োজনে। ঠিক কিনা কর? এই সংসারের প্রয়োজনে আপনি চাকরি করতেছেন, কৃষিকাজ করতেছেন, বছর কি বছর আপনজনকে ছেড়ে ওই বিদেশ যাইয়া দিন কাটাইতেছেন। ঠিক না? কথা কোন ঠিক কিনা? এই সংসারের প্রয়োজনে আপনি ব্যবহৃত হচ্ছেন। সংসার একটা দিন আপনি থাকবেন না, সংসার কিন্তু ঠিকই থাকবে। ঠিক কিনা বলেন? কিন্তু এই সংসার জীবন শেষ করে হায়াত যখন শেষ হয়ে যাবে, বিশ্বাস করেন আজরাইল এসে যখন রুহুটা নিয়ে যাবে, আপনি যখন কবরে চলে যাবেন, আপনাকে ওই কবর প্রশ্ন করা হবে, হে বামই পূর্ব গ্রামের অমুক ব্যক্তি, আল্লাহর বান্দা, তুমি কি জানো আমি কে? আমি হলাম কবর। তুমি আমার মধ্যে এসেছ, কি নিয়ে এসেছ আমার জন্য? আল্লাহু আকবার। কি নিয়ে এসেছ আমার জন্য? কবর আপনাকে প্রশ্ন করা হবে। ব্যক্তিটা যদি ইমানদার হয়, ব্যক্তিটা যদি ইমানদার হয়, আমলি হয়, ওই ব্যক্তির জন্য কবর হবে, কবরের আচরণ হবে বন্ধুর মতো। আর বেঈমান বেআমলি হয়ে শুধু সংসার সংসার করলেন, ইবাদত নাই, আমল নাই, বন্দেগী নাই, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, শুধু সংসার সংসার করে হারাম চান নাই, হালাল চান নাই, ডান হাতে বাম হাতে শুধু কামাই করছে। আছে না এমন? আছে না নাই? এই কামাই করে কবরে গেছেন, কবর বলবে, তুমি কি আমার সম্পর্কে কিছুই শুনুনি? তুমি কি আমার সম্পর্কে দুনিয়া থাকতে জানোনি? আমি হলাম কবর, আমি তোমার জন্য বড় ভয়ঙ্কর, আমি তোমার জন্য আযাবের ঘর, আমি তোমার জন্য সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। আল্লাহু আকবার করেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
ভাইরা আমার, এই জন্য বলবো সময় এমন একটা জিনিস, আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদ। বাজান রে, সময় কাহার জন্য অপেক্ষা করে না, এই সময় চলমান, এই সময় কারো জন্য অপেক্ষা করবি না। তাই সময় থাকতে এই সংসারের জন্য তো করবেন, সংসার চালাইতে হবে। এর পাশাপাশি অনন্তকাল ওই অন্ধকার কবরে গিয়ে যে থাকবেন, ওই কবরের শান্তির জন্য, ওই কবরে ভালো থাকার জন্য, আরামে থাকার জন্য কবরের সঞ্চয় ঈমান আর আমল অর্জন করেন। কারণ আমলবিহীন, ঈমানবিহীন জীবন নিয়ে যদি কবরে যান, ওই কবরে আপনার আমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাজানো ও আমার যুবক ভাইরা, মুরব্বী মামাজিরা, মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। তাইলে আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াত দিলেন কেন? আবার মৌত দিলেন কেন? 50 বছর বাঁচে কেউ, 40 বছর বাঁচে কেউ, 80 বছরও বাঁচে অনেকে, ঠিক কিনা কর? এখন এই হায়াত দিল, এই হায়াতের মধ্যে সংসারের সাথে একটা মায়ার বন্ধন সৃষ্টি হলো। ছেলে সন্তান, পরিবার পরিজন সবার সাথে এই যে একটা মহব্বতের সম্পর্ক, ঠিক না? কিন্তু দেখা গেল পরিবার থেকে যদি মনে করেন বাবা মারা যায়, বাবার জন্য তার সন্তান, তার পরিবার পরিজনরা, আপন জনেরা তারা কান্নাকাটি করে না? কেন কান্নাকাটি করে? কারণ এতদিন তার সাথে একটা পরিচিতি, একটা একসাথে বসবাস, একসাথেই দিন যাপন, রাত্রি যাপন করলো। হঠাৎ করে মহব্বতের ব্যক্তিটা, কাছের লোকটা যখন চলে যায়, তার জন্য সবার মনটা কান্দে। কেন? ওই মহব্বতের কারণে, মায়ার কারণে। তো এই দুনিয়াটা একটা মায়ার জাল। দুনিয়া এসে আমরা একটা মায়ার মধ্যে জড়িয়ে গেলাম, আটকিয়ে পড়লাম। এই মায়ার মধ্যে আটকিয়ে আমরা ক্ষণিকের দুনিয়া, 2 দিন কি জিন্দিগি হে 2 দিন কা মেলা, এই 2 দিনের জিন্দিগি, 2 দিনের মেলা এসে আমরা অনন্তকাল কবরের জিন্দিগির কথা ভুলে গিয়েছি। ঠিক কিনা বলেন? তাই ভাইয়েরা আমার, আজকের এই বামইপূর্ব গ্রামের এই মাহফিল থেকে আমি আপনাদেরকে ওই ভুলে যাওয়া বিষয়টা, ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করে স্মরণ করিয়ে দিতে চাই। আজকের মাহফিলে শ্রোতা হয়ে যারা আসলেন, সবাইকে একদিন মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে। কারণ আমার দয়াল নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা ফরমান, উম্মাত আল আম্বিয়া والشهداء والصديقين والمؤمنين والكفار كلهم ذائقة الموت। জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। বন্ধু যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, আমার আপনার কামড়ে বলা দয়াল নবীজি হাদিসে পাকে ঘোষণা ফরমান, উম্মত রে, নবী বলো, সিদ্দিক বলো আর শহীদ বলো, উম্মত রে, মুমিন বলো আর কাফের বলো, যাই বলো না কেন, কুল্লুহুম যায়কাতুল মাউত। নবী আমার ডাক দিয়া কয়, উম্মত, নবী রাসূল বলো, সিদ্দিক বলো আর শহীদ বলো, মুমিন বলো আর কাফের বলো, যাই বলো না কেন, কুল্লুহুম যায়কাতুল মাউত, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, করতে হবে, করতে হবে। এই জবান করে বলেন ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তো যেখানে নবীরা পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সিদ্দিকরা, সত্যবাদীরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সালিহিন যারা, মুমিন যারা, তারাও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এক কথায় শেষ, প্রাণ আছে যাদের মৃত্যু বরণ করতেই হবে, তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেকটি আয়াতে কারীমার মাধ্যমে এই সত্য মরণ যন্ত্রণাকে, মৃত্যুর স্বাদ যে গ্রহণ করতে হবে, আমার আল্লাহ এটা আরো স্পষ্ট ভাবে, ক্লিয়ার ভাবে স্মরণ করাইয়া দিলেন। আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আরো জোরে জোরে করুন আল্লাহু আকবার। বন্ধু আমার নবীর প্রেম
শ্রমিকের দল, ও যুবক মায়েরা, মুরব্বী বাবাজিরা, ও পর্দার আড়ালের আমার মা বোনেরা গো, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারীমার মাধ্যমে জানায়া দিলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, এই সাকরাতুল মাউত মানে ওই মৃত্যু নামক যন্ত্রণা, মৃত্যুর বিছানায় যে আপনাকে যেতে হবে, আজরাইলের সাথে যে মোকাবিলা করতে হবে, ওই আজরাইল যেই দিন আসবো, রূহ নেওয়ার মুহূর্তটা যে বড় কঠিন, এই কঠিন মুহূর্তটা, মৃত্যুর যন্ত্রণা যে কষ্ট, এই কষ্টটা, অনুভূতিটা যে অনুভব একদিন না একদিন করতেই যে হবে। আমার আল্লাহ বলেন, বিল হক, বান্দার এটা বড় সত্য, এটা বড় সত্য। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আমার আল্লাহ কয়, বান্দারে, যতই তাল বাহানা করো না কেন, যতই মাধ্যম তোমরা তালাশ করো না কেন, ওই মৃত্যু নামক যন্ত্রণার কষ্ট থেকে কেউ বাঁচতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? বিশ্বাস আমরা করি কি করি না? কারা কারা বিশ্বাস করেন না? ডান হাত তুলে। মুরব্বী বুঝছে না, মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে, এটা তো সত্য। কে কে বিশ্বাস করেন? আবার ডান হাত তুলে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, যেরকম আমি বিশ্বাস যেহেতু করেন, আমার নবী কয়, উম্মত, যেই ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে, ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা আল্লাহ সহজ করে দেবে। আর একটু জোরে কন, ওরে আজরাইল আসিবে যাবে, কোন ওজর না চলিবে, ঠিক কিনা? ওরে নাকি যদি না পায় সেদিন চলবে রে অনল, তোদের চলবে রে অনল। বলেন, এই পৃথিবীর সবই নকল, নয় তোরে আসল। বলেন, এই পৃথিবীর সবই নকল, নয় তোরে। কথা কোন ঠিক কিনা? ওরে দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার বন্দে পড়ে, বলিস না সকল মানুষ, বলিস না সকল, তোরা বলিস না সকল। কারণ এই পৃথিবীর সবই নকল, নয় তোরে আসল। জবান করে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়া মাওলানা মুহাম্মাদ আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, বাজানো। যেখানে নবীরা পর্যন্ত মৃত্যুর শ্বাস গ্রহণ করবে, যেখানে শহীদরা পর্যন্ত মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে, যেখানে সিদ্দিকরা পর্যন্ত মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে, তাহলে আমরাও বিশ্বাস করি নিঃসন্দেহে, নির্দ্বিধায়, নির্বিঘ্নে, আপনি আমি, নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই জবান খুলে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহলে যেহেতু আমরা মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে এটাও বিশ্বাস করলাম, মৃত্যুর বিছানায় যে যন্ত্রণা হয়, মৃত্যুর বিছানায় যে রুহ যাওয়ার মুহূর্তটা কষ্টদায়ক, এটাও আমরা বিশ্বাস করলাম। ভাইয়েরা আমার, এই কবরে যে যাইতে হবে এটাও বিশ্বাস করলাম। এখন আমাদের বুঝার বিষয় হলো, বিশ্বাস যেহেতু করেই ফেলেছি কবরে যাইতে হবে, মৃত্যু হবে এটা যেহেতু আমরা বিশ্বাস করি, মৃত্যুর যন্ত্রণা হবে এটাও যেহেতু বিশ্বাস করি, তাহলে এখন মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা বাঁচতে চাই। কথা কয় না? আমরা চাই কি চাই না? মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা বাঁচতে চাই, ওই কবরের আযাব থেকেও আমরা বাঁচতে চাই। চাইনি? চাইনি?
বাজানলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জগতের মানুষ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী প্রায় সময় প্রত্যেক নামাজের সময় একটা দোয়া বেশি বেশি করতেন, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আমার দয়াল নবীজি ওই জাহান্নামের আগুন থেকে ফানা চাইতেন। আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো জাহান্নামে যাওয়ার প্রশ্নই আসে না, আপনি কেন জাহান্নামের আগুন থেকে ফানা চান, মুক্তি চান? নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে, আর নবী ডাক দিয়া কই, আয়েশা, আমি আমার জন্য কান্দি না, তো বলে কেন কান্দেন? আমার নবী কই, আয়েশা রে, আমি এইভাবে আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে ফানা চাইয়া, আমি আল্লাহর কাছ থেকে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইয়া আমার উম্মতের শিক্ষা দিলাম। কারণ আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম আমার উম্মতের জন্য, জাতির জন্য শিক্ষক। আমি এই কর্মটা কইরা উম্মতের শিক্ষা দিলাম, আমার উম্মত যেন বেশি বেশি এই আমলটা করতে পারে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাইলে ভাইরা আমার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, মারহাবা কর। আব্বারা আমার, এই কবর দেশ এমন একটা দেশ, এখানে যাওয়া যায় আর ফিরে আসা যায় আর আসা যায়। আমেরিকা বলেন, লন্ডন বলেন, সৌদি আরব বলেন, ওমান বলেন, কাতার বলেন, দুবাই বলেন, যে কোনো দেশেই যাক না কেন, ওই প্রবাসী আবার আসতে পারে। কথা কোন ঠিক কিনা? হাজার হাজার মাইল দূরে ওই আমেরিকা লন্ডন গেলে ফিরে আসা যায়। মাত্র 3.5 হাত দূরত্বের ব্যবধান, রাস্তার ধারে, গাছতলায়, বাঁশতলায়, পুকুর পারে, নদীর ধারে, 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরে ওই দেশের মধ্যে একবার যদি যাওয়া যায় আর কোনদিন ফিরে আসা যায় না। কথা বলেন ঠিক কিনা? যেমন আমাদের বংশের কত মুরব্বী, কত হাল কবরে গেছে। আজকে এখানে যারা বসে আছে মুরব্বীরা, এই মুরব্বীদের চেহারার দিকে তাকায়া দেখেন, সভাপতি সাহেবের দিকে দেখেন, মন খারাপ, বেজার করে রাখছে, চোখে পানি টলমল করে। কেন? ওই যে কবরে মা গেছে, বাবা গেছে, দাদা গেছে, দাদি গেছে, বংশের পূর্বপুরুষরা, মুরব্বীরা গেছে, আর কোনদিন ফিরে আসে নাই। এটাই ধারাবাহিকতা, এটাই বাস্তব, ঠিক কিনা বলেন? ওরে দাদা গেলাম, বাবা গেলাম, আরে কেউ তো ফিরে নাকি এলো, এমন করে সবার একদিন হবে রে বিফল, সবার হবে রে বিফল, ঠিক কিনা? এই পৃথিবীর সবই নকল, নয় তোরে আসল। জবান করে বলেন ঠিক কিনা? বাজানো, এই জন্য সময় থাকতে ওই কবরের সঞ্চয় করেন, সময় থাকতে কবরের জন্য সামান তৈয়ার করেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই চলিত মাস, এটা শাবান মাস। কি মাস? শাবান মাস। শাবান মাস এমন একটা মাস, রজব এবং রমজান দুটি বরকতময় মাসের মধ্যবর্তী আরেকটি বরকতের মাস। সুবহানাল্লাহ কর। রজব মাসকে আমার আল্লাহ বলেছেন শাহরুল্লাহ, এটা আমি আল্লাহর মাস। শাবান মাস আমার নবী বলেছে এটা আমি নবীর মাস। আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ না? এই মাসটা এমন একটা মাস, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যেহেতু এই মাসটা চলমান, আমাদের আমলের ঘাটতি রয়েছে, একটু আমলের কথা দরকার আছে না নাই? কথা বলেন না কেন? ইমানের কথা জালালের মুখে সবসময় শুনছেন, আজকে একটু আমলের কথা শোনা দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আমার দয়াল নবীজি এই শাবান মাস আসলে পরে আমার নবী একাধারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। নবীর সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রমজান মাস ব্যতীত এইভাবে একাধিক রোজা, বেশি বেশি রোজা রাখতে আপনাকে দেখা যায় না, শাবান মাসে আপনি এত বেশি বেশি কেন রোজা রাখেন? আমার নবীকে, উম্মত, ও আমার সাহাবী শোনো, এই শাবান মাসে এমন একটি মুহূর্ত আছে, যে এই মুহূর্ত আল্লাহ বান্দার আমল নামাটা বন্টন করে।
আল্লাহর কাছে আমল নামাটা যায়। আমি চাই আমার আমল নামাটা যেন আল্লাহর কাছে যখন পৌঁছবে আমি যেন সিয়ামরত অবস্থা অথবা কোন ইবাদতরত অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। থাকলে পরে লাভ হবে কি, আপনি নামাজের মধ্যে দাঁড়াইলেন, আপনার আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হলো, ফেরেশতাদের থেকে রিপোর্ট নেওয়া হবে আমার বান্দা কি করে রে, কি অবস্থা, এটা কে, বামইপুর গ্রামের অমুক ব্যক্তি, এর সম্পর্কে বিস্তারিত বলো। আল্লাহ বিস্তারিত কি বলবো, এই মুহূর্তে খবর নিয়ে দেখলাম বা দেখে আসলাম নফল নামাজ পড়তেছে, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আছে। আমল নামা আল্লাহ তখন নামাজ পড়তেছে, যা আমি আল্লাহর দয়ার সাগরে ঢেউ লেগে গেছে, আমি আমার বান্দারে মাফ করে দিলাম। আমি গোটা বছরের জন্য আমার বান্দার আমল নামার মধ্যে নেক হায়াত দান করে দিলাম, আমি বরকত নিয়ামত দিয়া আমার বান্দার আমল নামারে পরিপূর্ণ করে দিলাম। তাইলে আমাদের এই সময়টুকু আমরা আমলের মধ্যে কাটানোর দরকার আছে না নাই? এর চেয়ে বড় কথা হলো এই মাসের মধ্যে এমন একটি রজনী আছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, যেটাকে আমাদের দেশে আমরা শবে বরাত হিসাবে চিনি। ঠিক কিনা বলেন? আমরা শবে বরাতের পক্ষে না বিপক্ষে? কথা বলেন, পক্ষে আছি না নাই? ফিতনার যুগে, ফাসাদের যুগে ঈমান রাখা বড় কঠিন। এই শবে বরাতের বিরুদ্ধেও কিছু মৌলবী আছে না নাই? এমন মৌলবী নাউজুবিল্লাহ বলতো লজ্জা লাগে, আল্লাহ তুমি ক্ষমা করে দিও, জাতির জ্ঞাতার্থে, জাতি জানার জন্য আমি কথাটা বলতে হচ্ছে। এমন মৌলবী দেশে বাইরেছে, নামাজের এই শবে বরাতের রাত্রে আমরা নামাজ পড়ি, মসজিদে ইবাদত করি বলে এই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলতেছে যে শবে বরাতের রাত্রে এই মসজিদে গিয়ে বসে থাকা, ওখানে সময় নষ্ট করে না করা মানে ব্যবসাখানা যাওয়া নাকি আসতে ভালো। আপনারা নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, কথার কথা ধরে নিলাম, আমলের দরকার নাই, শবে বরাতের দরকার নাই, মসজিদে যাওয়ারও দরকার নাই। একটা মানুষ মসজিদে গেল, নামাজ না পড়লো, ইবাদত বন্দেগী না করলো, জিকির আজকার না করলো, মসজিদে আপনি ঢুকেছেন মানে আল্লাহর ঘরে ঢুকছেন, ওইখানে যতক্ষণ আছেন অতক্ষণ অন্ততপক্ষে সওয়াব না হোক আপনি গুনাহ থেকে তো সেভ আছেন। মসজিদে যতক্ষণ আছেন গুনাহ থেকে তো আপনি সেভ আছেন নাকি? ব্যবসাখানায় যদি যান ওখানে কি গুনাহ থেকে সেভ আছেন? তাহলে মৌলবী কিভাবে বললো শবে বরাতের রাতে ইবাদত করি, ইবাদত বাদে দিলাম, মসজিদে বসার চাইতে ব্যবসাখানায় সময় পার করা আরো নাকি এটা সাথে? তাহলে বোঝা গেল আমরা মুসের বাস দেখলে বুঝি জামাইয়ের হৌর বাড়ি কোন পাড়া। তোমাদের কথার দ্বারা আমরা বুঝলাম তোমরা বসবাস করো ওই পাড়া, মানে ব্যবসা ভাড়া। তোমরা মৌলবীরা ওই ভাড়ার থেকে তোমরা ঘুরে আইও, এর লেগে তোমরা ওই ভাড়ার বরকতের কথা কও, মজা লো যে এই মজার কথা আপনারে কয়। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ হেদায়েত দান করুক, বলি আমিন। আল্লাহ কোরআনে বলেছেন লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনীর কথা। এই বরকতময় রজনী আল্লাহ কয়েকটা স্পেশাল রাত দিয়েছেন, যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, এরকম বরকতের কতগুলো রাত আছে যেই রাতে আমার আল্লাহ অগণিত আল্লাহর বান্দারে ক্ষমা করে দেন। আমিন আমিন। আমার দয়াল নবী আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ হুজরা মুবারকে একই সাথে শুইলেন, একই বিছানায় ঘুমাইলেন। অর্ধেক রাত্রে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভাঙল। ঘুম ভাঙার পরে দেখতেছে বিছানায় পাশে আমার নবীজি নাই। আল্লাহু আকবার কোন। অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, কি নবীজি কোথায় গেল? নবীরে খোঁজার জন্য বের হয়ে গেলেন। অনেক লম্বা কথা, খুঁজতে 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 এক পর্যায়ে তিনি জান্নাতুল বাকি নামক কবরস্থানের পাশে গেলেন। এই যে হাজী সাহেবরা যারা হজ করতে গেছে ওই জান্নাতুল বাকি কবরস্থানে তারা জিয়ারত করছে, ঠিক কিনা কর? ওই জান্নাতুল বাকি কবরস্থানের পাশে যাইয়া দেখতেছে আমার দয়াল নবীজি এইভাবে হাত উঠাইয়া ওই জান্নাতুল বাকির কবরস্থানে কবরবাসীর জন্য দোয়া করতেছে। দৌড়াইয়া যখন ওখানে গেলেন, আমার নবী বলে, আয়েশা তুমি কি মনে করেছো আমি তোমার প্রতি জুলুম করেছি? তুমি কি মনে করেছো আমি তোমাকে ছেড়ে, তোমাকে ঘুমের মধ্যে রেখে আমি অন্য কোন বিবির ঘরে গিয়েছি? না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখে ঘরের মধ্যে আমি চিন্তায় পড়ে গেলাম আপনি কোথায় গেলেন। এমনিতেই তো শত্রুর অভাব নাই, কোনো বিপদ হলো কিনা, আপনাকে না পেয়ে আমি খুব চিন্তিত হয়ে গেলাম, তাই আপনাকে খুঁজতে বের হয়ে গেলাম। আমার নবী বলে, আয়েশা তুমি কি জানো আজকের এই রাত কোন রাত? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন। আমার দয়াল নবী আয়েশা আজকের রাত এমন একটি রাত, বনু কালবের গোত্রের যে ছাগল আছে ওই ছাগলের মধ্যে যত পশম, ওই ছাগলগুলোর মধ্যে বেশি পশম হয়, ঘন ঘন পশম। আমার নবী বলে এর চেয়েও অধিক পরিমাণে বেহিসাব আজকের এই রাত্রে আল্লাহ আল্লাহর বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবেন।
কয়টা কোন রাত? কয়টা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, আজ শাবানের মধ্য রজনী। এটার একাধিক নাম হাদিসের মধ্যে আছে, লাইলাতুল সাক, লাইলাতুল বারাআ, লাইলাতুল বারকাত, লাইলাতুল মাগফিরা, লাইলাতুল গুফরান, তারপর লাইলাতুল ইস্তিগফার, তারপরে লাইলাতুল নাজাহ, মুক্তির রাত, বরকতের রাত, ক্ষমার রাত, তারপরে বন্টনের রাত। একাধিক রাত রয়েছে। সর্বোপরি সকল উলামায়ে কেরামের মত এই রাত একটি বরকতের রাত মুসলিম জাতির জন্য, ঠিক কিনা বলেন? তাহলে এই বরকতের রাতে আমরা আল্লাহর বন্দেগী ইবাদত চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, করুন আমিন। ছেড়ে দিলাম ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। এবার আসেন, এই শাবান মাস আসলে পড়ে, রজব মাস, শাবান মাস আসলে পড়ে এক্সট্রা ভাবে আল্লাহর রাসূল রোজা কেন রাখতেন? এই রোজা রাখার মাধ্যমে একটা প্রশিক্ষণ হয়ে যায়। কারণ একটি মাস, দীর্ঘ একটি মাস রোজা রাখতে হবে, সকল পানাহার থেকে বিরত হয়ে, নিজেকে সকল পানাহার থেকে বিরত রেখে রোজা রাখতে হবে। এই জন্য যাতে করে 11টা মাস সকাল দুপুর রাত্র 3 বেলা খাবার খাইলো, হঠাৎ করে একটা মাস খাবারের রুটিন পরিবর্তন, না খাইয়া সারাটা দিন থাকা উম্মতের জন্য কষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমার নবী কয়, উম্মত যখন রজব শাবানে তুমি কিছু কিছু রোজা রাখবা, এই রোজা রাখার মাধ্যমে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। রমজান মাস আসলে ওই রোজা রাখতে তোমার কোনো ব্যাঘাত ঘটবে না, তুমি রমজানের রোজাগুলি আদায় করতে পারবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর আয়াত থেকে আমি আপনাদেরকে জানিয়েছিলাম, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করা, ভয় করার মতো, আল্লাহরে ভয় করার মতো করে যারা ভয় করবে, এরা কখনো আগত এই যে রমজান মাস, এই রমজানুল মুবারকের মাসে এরা দিনের বেলা পানাহার করবে না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন, এই কথাগুলো, যে কথাগুলো আমি বলতেছি, এগুলো আমাদের দরকার আছে না নাই? কথা কোন দরকার আসেনি? কারণ এই রমজান মাস আসতেছে, দেখা যায় এই আতি তো মন পুরা শরীর সারাটা দিন খানা খায়, রোজা রাখে, আছে না? একটা হইলো যে আয়াতের মাধ্যমে সহজ করে দিয়েছে, আপনি যদি সফরে থাকেন বা অসুস্থ থাকেন, ওই মুহূর্তে রোজা রাখতে না পারলো পরবর্তীতে আদায় করে নেওয়ার মতো সিস্টেম, সুযোগ আল্লাহ দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার কোনো অসুস্থতা নাই, কোনো ওজোর নাই, কোনো সমস্যা নাই, আপনি রমজান মাসে দিনের বেলা খানা খাইতেছেন, এটা কি মুসলমানের আদর্শ হইতে পারে? কথা কোন হইতে পারে? এই জন্য আল্লাহ বলে, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। প্রকৃতপক্ষে পরিপূর্ণ মুসলমান যারা হবে, এরা কখনো রমজান মাসের রোজা ইচ্ছাকৃত ভাবে ছাড়বে না। কারণ সে জানে আল্লাহর আইন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কারণ সে জানে আল্লাহ রমজান মাসে রোজা ফরজ করেছে, পূর্ববর্তীগণের উপর যেভাবে ফরজ করেছিলেন ওইভাবে আল্লাহ ফরজ করেছে। কেন? এই রোজা আদায় করার মাধ্যমে কি লাভ হবে? আমরা খোদাভীতি, তাকওয়া অর্জন করতে পারবো। তো খোদাভীতি অর্জন করলে কি লাভ? তাকওয়া অর্জন করলে কি লাভ? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলেন, নিশ্চয় যারা খোদাভীতি অর্জন করবে, তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহর ভয় অন্তরে ধারণ করবে, ওই তাকওয়াবান পরহেজগার মুত্তাকি বান্দাদেরকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি। আল্লাহ যারে ভালোবাসে তার ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? আল্লাহর প্রিয় বান্দা আমরা হতে চাই, আল্লাহকে সম্মান করতে চাই, ওই পথের প্রতীক হতে চাই আমরা, যেই পথে চললে পরে আল্লাহকে পাওয়া যাবে, যেই পথে চললে পরে আল্লাহকে রাজি খুশি করা যাবে, যেই পথে চললে আমার আল্লাহ ও আল্লাহ রাসূল খুশি। কথাগণ ঠিক কিনা? এই রমজান মাস, একটি মাস রমজানের রোজা ফরজ আসতেছে, আমরা এই রমজান মাসে কি রোজা রাখবো না রোজা ছাড়বো? আল্লাহ যদি তৌফিক দেয়, সুস্থতার সাথে হায়াত যতটুক দান করে, আমরা রমজান মাসের রোজা রাখবো ইনশাআল্লাহ। আরো জোরে করেন ইনশাআল্লাহ। তো বলে, হুজুর এই রোজা রাখলে কি লাভ হবে? আমরা তো যাতে বাঙালি, আমরা বিনা লাভে তুলার রোজা বইতে রাজি না। কথা কর ঠিক কিনা কর? আমরা সব জায়গায় লাভ চাই, লাভ পাইলে আমরা লাখের 4,000 এটাও তো লাগাই দিই মাসে,
মুরব্বী আসে নতুন নতুন বুঝছে না মনে হয় কথা কর আছে না আছে না বলো হুজুর লাভের লেগে এটা হারাম যে এই চিন্তা মাথাত নাই হারাম হইলে পরে লাখে আপনার কত করে চলে ও ভাগো সর্বনাশ করে আছে ভয় পাইছি লাখে বলে 20,000 অকরম বাইরে আছে রে সর্বনাশ তাহলে বোঝা গেল এই এলাকা তো এটা নাউজুবিল্লাহ করেন একটা কথা কই রাগ করবেন আসলে রাগ করবেন না তো দেখেন আমি আগেই বলছি আজকে আমার কথা এমন কথাগুলো বলে যাবো যে কথা দ্বারা আপনারা কেউ মনে কষ্ট পাবেন কেউ রাগ করবেন অসুবিধা নাই কিন্তু মাধ্যম ফেললে কবরে শান্তি পাবেন আমরা দুনিয়ার শান্তি লাগতো আমরা কবরের শান্তি চাই ঠিক আছে নি দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি দয়া করে কবুল করে আমারও যদি আল্লাহ কবুল করে ক্ষমা করে তাহলে দেখবেন যে কষ্ট লাগছে যে কথাটি হই না যদি মাইনা নিতে পারেন আল্লাহর রহমতে দেখবেন যে আল্লাহ আপনার লগে আপনার হুজুরের সহ এক লগে সাক্ষাৎ করে দিবই পারে ঠিক কিনা কর দেখেন এই যে যেটা বললেন লাখে কত 20,000 আপনার এলাকা আরে মারাত্মক রেট তো যাই হোক লাখে 20,000 হোক আর 10,000 হোক এটা কি হালাল না হারাম সবাই বলেন হালাল না হারাম তাহলে এই কথাটাই জায়গা মনে রেখে আল্লাহর কোরআনের একটা ওয়াজ শুনেন আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা আল্লাহ বলে হে জগতের মানুষ হে সকল মানুষ এই জমিনের মধ্যে তোমাদেরকে যেগুলি হালাল করে দেওয়া হয়েছে ওগুলিকে ভক্ষণ করো হারাম বর্জন করো আদেশকার ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান এবং শয়তানের পথকে অনুসরণ করিও না এই যে লাখে 20,000 কোন আর 10,000 কোন এটা হলো শয়তানের পথ কিসের পথ ওই পথ অনুসরণ করিও না আল্লাহ সাবধান করছে বলে কেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন কারণ এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু এই শয়তান কখনো তোমার ভালো চাইবে না তুমি শত্রু কখনো শত্রুর মঙ্গল চায় না ভালো চায় না এই শয়তান তোমারে চলে বলে কলে কৌশলে চিকন বুদ্ধি মাথার ঢুকাইয়া তোমারে দিয়ে সুদ দেওয়াইবো আর তোমার মাথাতে এমন একটা বুদ্ধি দিব অসুবিধা কি 2 মাস পরে তো দিয়ে এলা 2 মাসে না অসুবিধা কি লাই 2 মাসে 40,000 যাবে নালে অসুবিধা কি বাকি 60,000 টাকা তো আমি টাকা লাগাইতে না লাগাইলেছেন মনে করেন শয়তানে বুদ্ধি দিছে বুদ্ধি মোতাবেক আপনি কাজ করছেন এবার এই শয়তানের বুদ্ধি মতে আপনি কাজ করার কারণে আপনার ঠিকানা হয়ে গেল জাহান্নাম শুধু তাই না এই সুদ যারা খায় সুদের 70টা গুনাহ কয়টা 70টা গুনার মধ্যে যেটা একবারে সবার নিচে একবারে নরমাল গুনাহ এই নরমাল গুনাহটা হলো নিজের মায়ের সাথে নিজে জেনা করা আরো জোরে করেন নাউজুবিল্লাহ কারোর যদি বলি আজকে মাহফিলটা আয়োজন করতে যা লাগছে টাকা দরকার মাহফিল থেকে আরো কালেকশন করে 1,00,000 2,00,000 ব্যবস্থা করে তোমার দেন এই কামটা শুধু খালি তুমি এটা তোমার মাল লগে কর পারবে কিন্তু বাবা এই কাজটা প্রতিনিয়ত সুদ দেওয়া নেওয়ার মাধ্যমে আমরা করতেছি দেওয়া যেমন অপরাধ নেওয়া এমন অপরাধ আমরা চাইলে কিন্তু ইচ্ছা করলে আমরা এটা থেকে বের হয়ে আসতে পারি পারবো না ইনশাআল্লাহ যারা অতীতে করেছি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ যেন ক্ষমা করে দেয় চেষ্টা করেন এটা থেকে বের হয়ে আসার জন্য আরে আমার নবী আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে वो নবী মেরা নবী जो दोनों जहां का बादशाह আমার নবী दोनों জাহানের বাদশা হইয়া যেই নবী চাইলে গোটা দুনিয়াটারে জমিনটারে আমার আল্লাহ শস্য বানায়া দিত ওই নবীর বাড়িতে চুলায় 3 দিন 5 দিন 7 দিন 9 দিন আগুন জ্বলছে না না খাইয়া পেটে ভাত করবেন দা উঠিয়ে হয়ে গেছে কেন উম্মতরে শিক্ষা দিছে উম্মত প্রয়োজনে না খাইয়া থাকতো তারপরে সুদ খাইও না হারাম খাইও না ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার যদি খাবার না থাকে আমি কি করব আমার নবী বলে পানি খাইয়া দিন পার করবা যদি পানি শেষ হয়ে যায় তো গাছের লতা পাতা খাইবা নবী গো যদি লতা পাতা শেষ হয়ে যায় তো গাছের সালবাকল খাইয়া বাঁচবা নবী গো গাছের সালবাকল যদি না থাকে তো গাছের শিকড়টা কামড় দিয়া দিন খেটটা ফেটটা মাটিতে লাগায় ফেরা থেকে মইরা যায় এরপর হারাম খাইছে কারণ এই হারাম যারা খাবে এদের শাস্তি বড় কঠিন বড় ভয়াবহ আল্লাহ এই জাহান্নামের এই ভয়াবহ আযাব থেকে আমাদেরকে ফানাদান করুক আমিন করুক ইচ্ছা করলে আমরা এটা থেকে বের হয়ে আসতে পারবো আল্লাহ আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করুক আপনি হক হালাল ভাবে 1 টাকা কামাই করেন আল্লাহ এটাতে বরকত দিবে আপনি মনে রাখবেন আপনাকে রিজিক দেওয়ার মালিক কোন সমিতির ফান্ড না যেটা আপনাকে সুদে টাকা দেয় আপনার রিজিকের মালিক আল্লাহু খায়রুর রাজিকিন উত্তম রিজিক দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে
আমরা আল্লাহর উপর ভরসা রাখতে ভুলে গিয়েছি। আল্লাহ যে রিজিকের মালিক আমরা এটা ভুলে গেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক বলে আমিন। ভাইয়েরা, আমার মনে কষ্ট নিছেন? যদি মনে কষ্ট নিয়ে থাকেন সরি, আমার কথা রাগ করেন না, মানার চেষ্টা করেন, জীবন সার্থক হবে, কবর জগৎ আলোকিত হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ছেড়ে দিলাম গভীর মনোযোগ। এবার বলতেছিলাম হাক্কা তুকাতিহি, আল্লাহরে যদি ভয় করার মতো করে ভয় করেন তাইলে আরো কি লাভ। যারা প্রকৃতপক্ষে আমার আল্লাহরে ভয় করে গো, অন্তরে যাদের আল্লাহর ভয় রয়েছে, ওই ব্যক্তিটা কখনো ইচ্ছা করে আল্লাহর নাফরমানি করতে পারে না। ওই ব্যক্তি কখনো আমার আল্লাহ সন্তুষ্ট হবে এমন কর্ম করতে পারে না। আল্লাহকে ভয় করার মতো করে যারা ভয় করবে, রমজান মাসে আরো কষ্ট হইলেও কখনোই নিজে ইচ্ছাকৃত ভাবে দিনের বেলা পানাহার করবে না, আল্লাহর হুকুম পালন করবে, রোজা রাখবে। কথা বলেন ঠিক কিনা? ওই রোজা রাখলে কি লাভ? আপনি আমি যখন কবরের জগতে যাব, এই কবরে যাওয়ার পর যারা রোজা রেখেছেন, রোজাদার ব্যক্তি যারা হবেন, ওই রোজাদার ব্যক্তির রোজাগুলি ঢাল স্বরূপ হয়ে যাবে। কেমন ঢাল? ঢাল মানে আগেরকার জামানা যুদ্ধের মধ্যে যখন শত্রুপক্ষ থেকে তীর আসতো, একটা ঢাল আছে যেটা দিয়া আগত তীর অথবা ধনুককে ফিরিয়ে দেয়, এমন ভাবে যে বাধা থেকে নিজেকে সেভ করে, ওটাকে বলে ঢাল। ওই ঢাল দিয়ে আপনাকে আমাকে কবরের জগতে, হাসরের জগতে আপনাকে আমাকে সেভ করা হবে। আমার নবীকে উম্মত, এই রোজা তোমার ঢাল স্বরূপ হয়ে ওই জাহান্নামের উত্তপ্ত আগুন, জাহান্নামের উত্তপ্ত আকাশচুম্বী অগ্নির লেলিহান শিখা, এই জাহান্নামের আগুন এবং রোজাদার ব্যক্তির মাঝামাঝি একটা পার্টিশন, একটা দেওয়াল হয়ে যাইব। উম্মত রে, ওই রোজাদার ব্যক্তির কাছে ওই রোজা রাখার কারণে জাহান্নামের আগুনের তাপ আল্লাহ লাগতে দিত না। জোরে জোরে করলাম আল্লাহু আকবার। নুজহাতুল মাজালিস কিতাব খুলেন, বুখারার শহর দিয়ে মাসটা ছিল রমজান মাস। কি মাস? মাসটা ছিল রমজান মাস। বুখারার একটি শহর, একটি বাজার, মুসলমানদের বাজার। কার বাজার? কথা কয় না। ওই মুসলমানদের বাজার। এই বাজারের উপর দিয়া তখনকার সময়ের একজন অগ্নি পূজক, যেই নাকি আগুনের পূজা করে, একজন খ্রিস্টান। ওই অগ্নি পূজক তার 8-10 বছরের একটা শিশু বাচ্চাকে সঙ্গে করে নিয়ে মুসলমানদের বাজারের উপর দিয়ে হাঁটতেছিলেন। বন্ধুরা রে আমার, ওই বাজার দিয়ে হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ করে নজর করে দেখলেন রমজান মাস চলমান অবস্থা। ওই অগ্নি পূজক দেখতে পাইলেন তার সন্তানটা হাতের মধ্যে কিছু একটা নিয়ে খাইতেছে আর হাঁটতেছে। কিছু একটা, এইভাবে ছোট বাচ্চারা অনেক মজা এটা এটা খায় না, খাইতেছে, বাজার দিয়ে হাঁটতেছে। ওই অগ্নি পূজক খ্রিস্টান সন্তানের খাওয়ার মতো এই দৃশ্যটা দেখে বড় করে একটা ধমক দিলেন আর গালের মধ্যে একটা থাপ্পড় মারলেন। এই কেন খাবার খাও? যখন থাপ্পড় মারলেন, ছোট্ট বাচ্চা কেঁদে দিলেন, বলে বাবা আমি খাবার খাই, আপনি আমাকে মারলেন। কই খাবার খাও এটা বিষয় না, এটা মুসলমানদের বাজার, এটা রমজান মাস। মুসলমানরা এই রমজান মাসে দিনের বেলা পানাহার থেকে বিরত থাকে। দিনের বেলা তারা পানাহার করে না। সকল রোজাদার রোজা রেখেছে, তাদের সামনে তুমি খাবার খাইতেছো, এটা সামাজিক একটা বেমানান কাজ, এটা ঠিক নয়। কয় বাবা একটু আগে আপনিও তো দেখছি খাবার খাইছেন। কয় বাবা রে আমি তো খাইছি, ঠিক আছে আমি খাইছি তো খাইছি, ঘরের ভিতর খাইছি, মুসলমানদের সামনে খাই নাই। এই জন্য তুমি মুসলমানের সামনে কেন খাইলে, এই জন্য শাসন করেছি। ভাইয়েরা আমার সন্তানকে নিয়ে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর ওই সন্তানটাকে আদর করে বলতেছে বাবা রে রাগ কইরো না। মুসলমানদের সমাজের মধ্যে গিয়ে দিনের বেলা তাদের সামনে পানাহার করা, এটা একটা সামাজিক বিশৃঙ্খলা, এটা মানানসই না। এই কারণে বাবা তোমাকে একটু কি করলাম না, এই কারণে আমি তোমাকে একটু শাসন করলাম, তুমি মনে কষ্ট নিও না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, রমজান মাসকে সম্মান করলে, রমজানের আদব রক্ষা করলে, রমজান মাসের রোজা রাখলে কি লাভ? একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। ও বাবাই পূর্ব গ্রামের মুসলমান, গত বছর রমজান
মাসে অনেকে বেঁচে ছিল, এই বছর রমজান মাস এখনো আসে নাই, এমন অনেক মুরব্বী আমাদেরকে সাইরা অন্ধকার কবরে গেছে। এই কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে এমন শ্রোতা হয়তো আছেন, গত রমজানে আব্বারের সঙ্গে নিয়ে ইফতার করছো রে যুবক, এই রমজান মাসে ইফতার করার জন্য বাবা পাশে নাই। গত রমজান মাসে মায়ের সঙ্গে নিয়ে ইফতার করছিলা, পর্দার আড়ালের মা বোনেরা শ্বশুর শাশুড়ির সঙ্গে নিয়ে ইফতার করেছে। এই বছর হয়তো অনেকের শাশুড়ি নাই, অনেকের শ্বশুর নাই। এটাই তো জীবন বিধান, এটাই চলমান বিধান। একদিন আপনি আমিও এইভাবে কবরে চলে যাবে, এমনও হইতে পারে আগামী বছর আবার রমজান মাস আসার আগে আগে আপনি আমি কবরে চলে যেতে পারি। জবান করে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার গভীর মনোযোগ। ওই অগ্নি পূজক তার সন্তানকে নিয়ে বাড়িতে আদর করলেন, বুঝাইলেন। এবারে যাই হোক, কিতাব সাক্ষী দেয় কিছুদিন পর ওই অগ্নি পূজক লোকটা মারা গেল। ওই লোকটা কি হয়েছে? মারা গেছে। লোকটা মারা যাওয়ার পরে তার ধর্মের নিয়ম অনুযায়ী শ্মশানে নেওয়া আর যাই করা তার ধর্মের নিয়ম অনুপাতে তাই করলেন। কিছুদিন পর তখনকার সময়ের ওই বুখারার ওই এলাকার একজন জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি, তিনি ওই আগুনের পূজা যে করত, অগ্নি পূজক, এই ব্যক্তির স্বপ্নে দেখলেন। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখলেন তো দেখলেন অবাক করার মতো এক স্বপ্ন। কি স্বপ্ন? আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে এই খ্রিস্টান অগ্নি পূজকটা সে জান্নাতের ভিতরে বিচারণ করতে। সুবহানাল্লাহ, জোরে করেন। একজন খ্রিস্টান জান্নাতে গেল যে আগুনের পূজা করত, শিরিক করত, এমন একজন ব্যক্তি জান্নাতের ভিতর জায়গা পাইল, এটা অবাক হওয়ার মতো না? আল্লাহর ওলি বুজুর্গ স্বপ্নে ওই লোককে প্রশ্ন করলো, কিরে তুমি তো একজন অগ্নি পূজক ছিলা, তুমি তো কখনো কালিমা পড়ো নাই, দেশে দ্বারে দশে দ্বারে তুমি একজন অমুসলিম, তুমি তো মুসলমান হওয়া নাই, তুমি কিভাবে জান্নাতে গেলা? কথাটা বলতে দেরি ওই অগ্নি পূজক দুই চোখের পানি ছেড়ে আবেগে কেঁদে দিলেন। ওই অগ্নি পূজক ডাক দিয়া কয়, হুজুর বড়ই ভুল করেছি, যদি আগে জানতাম ইসলাম ধর্মের মধ্যে এত নিয়ামত আল্লাহ দান করছে গো, আমি আগুনের পূজা ছেড়ে কালিমা পড়ে মুসলমান হইয়া যাইতাম। হইতে পারি নাই, আমার তকদির খারাপ, কপাল খারাপ। কয় হও নাই, মুসলমান হও নাই, না হইয়াই তো তুমি সেই জায়গা পাইছো, এটা তো অনেক মুসলমানও পায় না, তুমি কেমনে পাইলা? ওই অগ্নি পূজক কয়, হুজুর আমি মুসলমান হই নাই, আমি সারা জীবন ভর আগুনের পূজা করেছি, আমি একজন অগ্নি পূজক ছিলাম, আমি মুসলিম ছিলাম না, এই জান্নাতের ভিতরে আমি আসার কথাও না। আমি যেই কর্মের কারণে আসলাম, এই কর্মটা শুনলে আপনি বড় অবাক হয়ে যাবেন। বলে কি কর্ম? ওই অগ্নি পূজক ডাক দিয়া কই, হুজুর ওগো আল্লাহর ওলি, মাসটা ছিল রমজান মাস। কি মাস? মাসটা ছিল রমজান মাস। দিনের বেলা মুসলমানদের বাজার দিয়ে আমি, মুসলমানরা রোজা রেখেছে, রোজারত অবস্থায় আমি আমার ছোট্ট ছেলেটারে নিয়ে বাজারের উপর দিয়ে যাইতেছিলাম। আমার ছেলেরে কিছু একটা খাইতে দেখা মুসলমানদের বাজারে, এটা সামাজিক একটা বিশৃঙ্খলা বেমানান। রমজান মাসে এখানে যেহেতু কেউ কিছুই খায় না, আমাদেরও খাওয়াটা উচিত না। এই কথা চিন্তা করে তাদের সামাজিকতা সৌন্দর্য রক্ষা করার লক্ষ্যে আমি আমার সন্তানকে শাসনমূলক আলতু করে গালে একটা থাপ্পড় দিয়ে দমক দিছিলাম। আল্লাহু আকবার। কত এটাই আমার আমল। এই আমল দিয়ে কেমনে জান্নাত পাইলা? কই হুজুর এই সন্তানরা থাপ্পড় তো আমি দেই নাই, রমজানের প্রতি সম্মান রেখে, রমজান মাসের সৌন্দর্য রক্ষার্থে আমি অগ্নি পূজক হইয়া আমার সন্তানদের শাসন করার কারণে আল্লাহ এত খুশি হইয়া গেছে গো। আল্লাহ খুশি হইয়া আমার জীবনের যত আগুনের পূজা করছি সব গুনাহ মাফ কইরা আমার ঈমানদার বানাইছে, ঈমানের সাথে আমারে মওত দিছে, মৃত্যুর পরে আল্লাহ জান্নাত দিছে, দিছে তো দিছে আমারে সবার সাথে আলাদা স্পেশাল ভিআইপি একটা জান্নাতের মধ্যে জায়গা কইরা দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার কর। ভাইরা আমার, একটা অগ্নি পূজক বিধর্মী যদি রমজান মাসকে সম্মান করার কারণে, রমজান মাসের প্রতি সম্মান প্রদর্শন করার কারণে যদি ওই ব্যক্তি ঈমানি মওত পায়, জান্নাতের মধ্যে জায়গা পায়, আমরা কিন্তু মুসলমানের পুতাই। এই কথা কয় না কেন? আমরা মুসলমান, আমরা যদি ওই রমজান মাসকে সম্মান করি, রমজানের পবিত্রতা রক্ষা করি, আগত মাহে রমজানুল মুবারক মাসে যদি আমরা নিয়ত করি রমজান মাসে রোজা রাখবো, নিজেও রোজা রাখবো, অন্যদেরকে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করব, আগ্রহ সৃষ্টি করব, তাইলে পরে আমি জানতে চাই আল্লাহ যদি একজন অগ্নি পূজককে জান্নাত দিতে পারে, আমরা মুসলমান হয়ে যদি রমজানকে সম্মান করি, আমাদেরকে কি আল্লাহ জান্নাত দিতে পারে না? পারে কি পারে না? পারে। এই জান্নাত আমরা সবাই চাই কি চাই না? কথা কয় না। কারা কারা চান? হাত তুলে দেখার। আল্লাহ তুমি সবাইরে কবুল করো, কর আমিন। বাস, এই জান্নাত যারা চান, এই জান্নাত পাওয়ার জন্য যারা জান্নাত পাইতে আশা করেছেন, ওই জান্নাতে যাওয়ার জন্য আর একটা কথা বলবো, বলে আমি শেষ করব, পরের আলোচক আসতেছে ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো আপনাদের? এখানে যারা আছেন, একটা কথা আমরা সবাই জানি, সন্তানের বেহেশত মায়ের কথা, মায়ের ফায়ের নিচে কি সন্তানের বেহেশত। এলাকায় এমন সন্তান আছে মা বাবার অবাধ্য, ও কথা কয় না। মা বাবা কোনো কিছু আদেশ করলে শুনে না, মা বাবার মানে কষ্ট দেয়, মা বাবার মানে আঘাত দেয়, মা বাবা কোনো কিছুর ওয়াদা করলো এটা শুনতে চায় না, আছে না নাই? আজকের এই মাহফিল থেকে বলবো, আমি দ্বিতীয় যে আয়াত বলেছিলাম, আমি এই মেসেজটা দিয়ে আপনাদেরকে শেষ করব। আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং মা বাবার সাথে সৎ আচরণ করো। নারে রিসালাত, প্রধানমন্ত্রীদের আগমন, প্রধানমন্ত্রীদের আগমন, মুফতি আবুল রহমান ইকরামুল হক কাজীর আগমন। সবাই বলেন মারহাবা, সবাই বলেন মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন এই এলাকার পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে আল্লাহ পাক হুজুরের হায়াতে এলেমে বরকত দান করুক বলি আমিন। আমরা কি খুশি না বেজার? কারা কারা খুশি একটু দান হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, আল্লাহ সবার কবুল করুক, আমিন। তো যাই হোক, সবাই বলেন মারহাবা। তো সম্মানিত হাজিরিন, হ্যাঁ কথাটা ইনশাল্লাহ পূর্ণ করবো। মুরব্বী যেহেতু কইছে, আমার ভাই যেন আসছে ইনশাল্লাহ, মুরব্বীর আপনারও রক্ষা করবো, আমার ভাইয়েরও কষ্ট দিতাম না, আপনারও কষ্ট দিতাম না, কথাটা অবশ্যই পূর্ণ করবো ইনশাল্লাহ। তো মাঝখানে ঘটনা তো একটা ঘটে গেছে, কথাটা কইতাম নি না, তারা কয় না তো কতক্ষণ দাঁড়াবে কইতাম নি কই এলে। তো অনেকে আবার মনে করতে পারেন বা মাহফিল কমিটিকে ভুল বুঝতে পারেন, এজন্য আমি জিনিসটা একেবারে স্পষ্ট পানির মতো ক্লিয়ার করতেছি। আপনারা জানেন আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে ছিলেন হযরত মাওলানা আরিফুল ইসলাম তাহিরি সাহেব, ঠিক কিনা? এতদিন যাবৎ প্রচার প্রসার হয়েছে, দাওয়াত শুনছেন আপনারা। আসলে সুবিধা অসুবিধা সবকিছু কার হাতে? কথা কয় আল্লাহর হাতে। তো আল্লাহ পাক যাই করেন ভালোর জন্য করেন, ঠিক না? তো উনি অসুস্থতার কারণে উনি আজকে আসতে পারেন নাই, কিন্তু আজকে যিনি আসছেন আলহামদুলিল্লাহ তিনিও উনার চেয়ে কোনো অংশে কম না, বরঞ্চ বেশি হবে। মারহাবা কন। কারণ ব্যক্তিগত ভাবে তো আমি আমার বাইরে চিনি, মাঠে ময়দানে ঘুরি, বাইরে চিনি না, কথা কয় না তো। তো আপনারা মানে কি কইতাম, মানে ওই যে স্বর্ণের বদলে আপনারা এই ইমিটেশন পাইছেন না, স্বর্ণের বদলে স্বর্ণ হয়েছে, বরং তো হীরা হয়েছে। মারহাবা কন। ওরে কামারা চিন নেরালোহা তামিয়ে সিনে শুনা, চিনে শুনা আমি কারে বুঝাই মনের বেদনা। তোমরা দেখো না আমার ভাই বৈশা রয়েছে, দেখো না কেমনে বুঝাই মনের বেদনা। মারহাবা কর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানের মান আল্লাহ রাখে, মাহফিলটা সুন্দরভাবে হওয়ার মতো আল্লাহ আমার ভাইয়ের মিলাই দিচ্ছে। আমরা খুশি না বেজার?
এই জন্য অনেক ক্ষেত্রে আবার অনেকে মনে করে কমিটির লোক দাওয়াত দিচ্ছেন, আমি কথা কথা এরকম হয় না, এটা কেউ মনে করবেন না। উনি অনেক অসুস্থ, আসলেই তিনি খুবই অসুস্থ। অসুস্থতার কারণে উনি কথাও মনে বলতে পারতেছে না, গলাও খুব সমস্যা, কমিটির লোকদের সাথে কথা বলছে, যার কারণে উনি আগ থেকে জানিয়ে আমার এই ভাইকে ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ, আমার ভাই হৃদয় ভরে প্রাণ ভরে আলোচনা করে আপনাদের মন ভরবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, সকলে করেন আমিন। তো আমার আজকের মাহফিলে যিনি সভাপতি, শ্রদ্ধাভাজন মুরব্বী, উনার আবদার রক্ষার্থে আমার এই কথাটারে শেষ করা লাগে, যদি আমার ভাই অনুমতি দেয়। হ্যাঁ ভাই, কথা আমি কইছে ও মাগো কয় কিটা দেখছেন নি মোহাম্মদ, আল্লাহ কবুল করুক না, আমিন। দেখেন আধা ঘন্টা না, আমি অল্প সময়ের মধ্যে শেষ করতেছি। মূল কথা হলো সন্তানের বেহস্ত কোথায় কোথায়? মায়ের পায়ের নিচে। নবী বলেন, রাসূল বলেন, অলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, প্রধান বক্তা বলেন আর প্রধান অতিথি বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, বিশ্বাস বলেন, মায়ের গর্ভ ছাড়া দুনিয়ায় কেউ আসতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? নবী রাসূল গাউস কুতুব কিবা পয়গম্বর মা বিনে কেউ জন্মেছিল, জানা নাই খবর রে ভাই, জানা নাই খবর, ঠিক কিনা? বাপ সারা জন্মেছে, ইতিহাস আছে, ঈসা রুহুল্লাহ, কিন্তু মায়ের গর্ভ হয়ে আসছে, ঠিক কিনা বলেন? মা এমন একটা জিনিস, এই মায়ের ঋণ কোনদিন শোধ করা যায় না। একজন মা কত কষ্ট করে সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখায়, সে জানে যে মা হয়েছে সে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত তোমরা মা বাবার খেদমত করিও, সেবা করিও, কেননা মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, অনুরূপ ভাবে মা বাবার অসন্তুষ্টিতে কার অসন্তুষ্টি? বিস্তারিত বলার সময় নাই, মূল কথাটাই বললাম। মা বাবা যদি আপনার কোনো আচরণের কারণে, আপনার আচরণে হোক, আপনার কোনো কার্যক্রমের কারণে হোক, অথবা আপনার বউয়ের কারণে হোক, ইদানিং বেশিরভাগ ঘটতেছে বউয়ের কারণে। কারণ বিয়া তো বিয়া না, এটা তো আবার হুজুর লাভ মেরিজ, এটা আবার আমরা মুরব্বীরা বুঝতেন না, তারা তো লাভ মানে হাল দেওয়া, এটা বুঝে। লাভ মানে এটা 100% লাভ, লাভ এটা আই লাভ ইউ, ভালোবাসা। দেখছেন নি আমার সভাপতি সাহেবের বয়স আনুমানিক কত? 70 তো না বেশি। ভালোবাসার কথা প্রতিদিন একটা হাসি দিয়েছে, এই সব কিটকিট আসে রে, মারহাবা হয় না, দেখছেন নি? আত্মভরে না বুড়া চাষা বুড়া হয়, বিয়ার কথা শুনলে, ভালোবাসার কথা শুনলে বুড়া তুত্তুরে যাবে, মারহাবা কম না। তাইলে এই ভালোবাসা করে প্রেম করে মহব্বত করে বিয়া করছে, এখন লাভ ম্যারেজ, এটারে লাভ ম্যারেজ কয়ারে মুরব্বী শিক্ষা দান যাওয়ানোর আগে আর কত কিছু শিখানোর আছে, এই আধুনিক যুগে শুনবেন, শিখবেন, শিক্ষা লন। এই লাভ ম্যারেজ করে বাড়িতে আনছে, তে লই আইছে তাইরে, কারে কথা কয় না, তাইরে ডাইরেক্ট কোন তাইরে। এখন তাই মনে করেন এই গ্রামের মধ্যে ভাল লাগে না আর কি, তো অফিস থেকে আসে কাজকর্ম সেরা রাত্রে মাথাটা সুন্দর মতো গেটে যে দিয়ে ফান্টাম দিয়ে বাইল দিয়ে কইতেছে, গো শুনছো তোমার একটা কথা বলবো, রাখবা? আপনার বাস্তবটা কইতেছে, কি কথা? আমার না এখানে বোরিং বোরিং লাগছে, আমার দম বন্ধ হয়ে আসছে। কয় কি কয় না? কেন শোনা, কি হয়েছে তোমার? আরে বাবা বলতে বলছে, কথা কয় না, কথা কন ঠিকই না? ওইখানে আমার ভালো লাগে, তোমার আম্মু না একটা বললে তো আবার তুমি বিশ্বাস করবে না। কি হয়েছে? সারাদিন আমার সাথে শুধু কেটে কেটে করে, এই ঢুকে দিছিনি ভিতরে, কাছে এটা দেখতেছি। কিছুদিন পরে আব্বা আম্মারা ডাকছে, কিছু তো কইতে পারে না, কয় এখন একটা কথা কইতাম। কি কথা? কয় আসলে এখান থেকে অফিসে যাওয়া আসাটা কষ্ট হয়ে যায়, টাইম মতো অফিসে বুঝতে পারি না, আর চিন্তা করছিলাম এখন আপনারা যদি বলেন তাহলে অফিসের কাছে একটা ফ্ল্যাট দেখছিলাম, ওখানে যেতে চাই আর কি। আছে না নাই? সুন্দর মতো আর তাইরে লইয়া ওই টঙ্গ যায় বাসা বান্ধে। আর এই বামুই গ্রামের মধ্যে বৃদ্ধ মা বাবা বেড়ার ঘরের মধ্যে হইলে কষ্ট হয়, শীতকাল বেড়ার ঘর, ভাঙ্গা ঘর, টাইম মতো প্রেসারের রোগী ওষুধ পায় না, তারপরে ডায়াবেটিসের রোগী ওষুধ পায় না। নাই ওরে সুন্দর একটা নারী পাইয়ারে, আরে যুবক ভাই মারে তোরা
যাইও না ভুলে এই সংসারে, আরে মাবি তোর নাই রে আপনে সংসারে, দেখো জগৎ ঘুরে। কথা কোন ঠিক কিনা? আপনার স্ত্রী নাইলে বর্তমান আধুনিকতার ছোঁয়া পেয়ে স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়ে, শিক্ষিত মেয়ে, হ্যাঁ একটু মডার্ন ফ্যাশন করে মাসে মাসে তার বিউটি পার্লারের বিলও দিতে হয় আপনাকে প্রায় 5,000 টাকা। কথা কয় না? একেবারে সুনু ক্রিম, এরপরে আদা ময়দা সুজি মাইখা একবারে মনে করেন ইরানির একবারে বিরিয়ানির মতো আছে না নাই? কত রিক্সাওয়ালা আপনার টায়ার ফেল চাইয়া রিক্সা নিয়ে খালো যায় পরে, কারণ তার চোখ দর রিক্সা নাই। আপনার বউ এমন লাইট লাগাইছে অফ করে রিক্সাওয়ালা হয়ে ফেল চাইয়া দেখা ক্লিং 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 বেল বাজায় অফ করে আসেনি আসেনি। কথা কয় না? তো এটা তো 1 নম্বরের গুনাহ করাইলেন, কারণ সাজগোজ নারীদের একমাত্র স্বামীরে দেখানোর লাগে, আর এই ভিডিও সাজে মানুষের দেখানোর লাগে। কথা কন না কেন? শুধু তাই নয়, আমি বলবো আর আপনার মাটা হলো বৃদ্ধ, ফেরান লাভলি শুনু কারে কয় আপনার মা এবারে বাপ দাদার গুতে জীবনও চিনছে না, নিজের নামটা লেখতার না। আগের যুগের পুরান মানুষ, মূর্খ মানুষ, আপনার বউর মতো স্ট্যান্ডার্ড ভাবে কথাবার্তা করতে পারে না, সমাজ বজায় এত সুন্দর কথাও করতে পারে না, শরীরে চামড়া বইতে গেছে, চেহারাও সুন্দর নাই, চোখও ভালো দেখে না, এরা কইলে বেড়া হনে, কানও কম হনে, চামড়া বইতে গেছে, একবারে গাল চাবাড়ি ভাঙ্গে গেছে, দেখতে সুন্দর নাই, বয়স হইলে এমন হয় না? আমার নবী কো উম্মত এই চেহারাটার দিকে কোনো দোয়া পড়া লাগবে না, কোনো সূরা পড়া লাগবে না, যা মহব্বতের নজরে শুধু তাকাইবি। নবী কো তাকাইলে কি হবে? কবুল হজের সওয়াব আল্লাহ আমলনামা দান করবে। আর একটু জোরে কর। কিন্তু বিউটি পার্লার থেকে সাজিয়েছে সুন্দর বউর দিকে তাকাইলে সওয়াব পেছে। তাহলে এবার আপনারা বলেন, বউয়ের দাম বেশি না মায়ের দাম বেশি? যুবক ভাই আমি বলবো, বউ গেলে বউ পাওয়া যাইবো, এই বেটা বেড়া না লাগলে আরো 10টা করে বিয়া। কথা কও, যাই বেড়ি মারলে খাইতে পারতো না, তোমার মতো বেড়ির দরকার নাই। কথা কোন ঠিক কিনা? বাসরেতে বউর লগে প্রথম কমিটমেন্ট হইব, আমার মা বাবা বাচ্চা রেছে যতদিন সেবা করবা অতদিন, তাইলে আমার ভাইবা চিরদিন, নাইলে বিদায় নিবা তুমি আগামী দিন সকালবেলা। কথা কোন ঠিক কিনা? তুমি বিদায় নিবা আগামী দিন, ফাইনাল কথা। যাও আর হয়ে গেছি গে, তুমি এনে ঘুমাও, আমি হেরো ঘুমাইতেছি, রাত্রে ভার করি, কিচ্ছু হইতো না, যাই গাও সকালে দেখিও। কথা কন, লাগলে 10টা চাই আর একটা করে বিয়া। অসুবিধা আছে? কোন অসুবিধা আছে? আর যেই বর্বরায় ওই শুনছো গো হেতির কথা বললে দেখায়, বেডি রাতের থেকে চুরিটি খুললা তার হাত ভরাই দেন, বলে কেন? তে বিয়া করছে না, বর্বরা কোন কানে, জীবনে বেডি দেখছে না, তে বিয়া বলছে না, দান কোন কানে। ঠিক কিনা বলেন? এই জন্য বলবো আজকে সমাজের মধ্যে অনেক বৃদ্ধ মা বাবা অবহেলিত হচ্ছে। আজকের মাহফিল থেকে স্পষ্ট ভাবে বলতে চাই, আমরা মা বাবার বাধ্য সন্তান হব, বৃদ্ধ মা বাবাকে আমরা অবহেলা করব না। মনে রাখবেন, বুড়া আর গুড়া সমান। আপনি শৈশবে যে গুড়া থাকতে আপনার যে কষ্ট করছে, এই কষ্টটা এখন আপনি করবেন কেন? আপনার মা বাবা এখন ওই আপনার ছোটকালের মতো অবুজের মতো হয়ে গেছে, ঠিক মতো হাঁটতে পারে না, পায়ের গিরা হয়ে গেছে, মাজার হাড় হয়ে গেছে, হাঁটতে পারে না। এই বৃদ্ধ বয়স্ক অবস্থায় তাদের কষ্টে সন্তান হিসেবে আপনি তাদের পাশে থাকবেন, কারণ একটা সময় আপনি খাইতে জানতেন না, মা 2-2.5 বছর আপনার বুকের দুধ পান করাইয়া আপনাকে বাঁচাইয়া রাখছে। 10 মাস 10 দিন আপনি মায়ের গর্ভে ছিলেন, এক একটা সময় কলজাটার মধ্যে এক একটা লাথি মারছেন, মা বেহুশ হয়ে গেছে। কোন জেফত অনুষ্ঠানে আমরা কোন খাবার খাইতে গেলে বালা খাবার পাই একটু বেশি যদি খাইলাম, একবারে কেমন অস্থির অস্থির লাগে, ফেটটা বইরা গেছে, তাড়াতাড়ি মুরসাত মুখ বলে তো এখন মুখ বলে ঠান্ডাতে তাড়াতাড়ি একটা পেপসি খান, 7 আপ খান, গ্যাসের ট্যাবলেট খান, তাড়াতাড়ি। কত কষ্ট হইতেছে, আনিজে আনিজে লাগতেছে, ফেট ভরা। চিন্তা করছেন একবার, জলজন্ত একটা মানুষ পেটের মধ্যে লইয়া 10টা মাস মায় আসছে, চলছে, ফিরছে, আরে কষ্ট রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। ঠিক কিনা? 10 মাস 10 দিন মায়ের গর্ভে নিলাম ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। ওরে সন্তান প্রসবের কালে
বাসে মার নয়ন জলারে, ঠিক কিনা বলেন? সন্তান প্রসবের কালে বুক বাসে মার নয়ন জলায়, আমার সন্তানের লইয়া কোলে বুলে প্রসব যন্ত্রণা। বলেন দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সবার করে সবাই আদর করে একটা ডাক দিয়া কোন মা, আরো দূরে কোন মা। যাদের মা বাবা বেঁচে আছে আমরা মা বাবার সেবা খেদমত করব, তাদের সাথে সুন্দর আচরণ করব। মনে রাখবেন, আপনি যদি আলেম না, শুধু ফিসাব না, আপনি যদি কাবা শরীফের মসজিদের হেরামের ইমাম সাহেব যদি হন, মায়ের মনে যদি আপনি কষ্ট দেন, 100 বার যদি আপনি হজ করেন, আপনার ঠিকানা জাহান্নাম। কথাক্ষণ ঠিক কিনা? এই জন্য অনুরোধ করব, যার মা বেঁচে আছে তার ঘরে একটা জিন্দা কাবা আছে, ওই মায়ের সেবা খেদমত করবেন, মায়ের বাধ্য সন্তান হবেন, মায়ের যত্ন করবেন, আদর করবেন, আল্লাহ আপনার প্রতি খুশি হবে। ঠিক কিনা বলেন? আর যাদের মা বাবা বেঁচে নাই, সন্তান হিসাবে আমরা ওই মা বাবার জন্য দোয়া করবো। আল্লাহ শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার মা বাবাকে ওইভাবে ভালো রাখো, আরামে রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, যেইভাবে শৈশবে আমাকে আদর যত্ন করে আমাকে লালন পালন করেছে। আমরা ওইভাবে মা বাবার জন্য দোয়া করতে পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? একটা কথাই বলবো, তো ভাইজানকে বসে বেশি সামনে যেতে চায় না, একটা কথাই বলবো, যাদের মা বাবা বেঁচে নাই আমরা ওই মা বাবার জন্য দোয়া করব। আর যাদের মা বাবা বেঁচে আছে, আজ গিয়ে আমরা মায়ের পাও ধরে মাফ চাইবো, ক্ষমা চাইবো। মনে রাখবেন, মা যদি ক্ষমা না করে, আল্লাহও ক্ষমা করে না। সবে বরাতও ক্ষমা হইতেন না, সবে মেরাজও না, সবে কদরও না, হজ কইরও না, দান কইরও না, তওবা কইরও না। ক্ষমা করার এটা সিস্টেম নাই যতক্ষণ মায় ক্ষমা না করে। এই জন্য মার কাছ থেকে মাপ চাইয়া নিবেন। কখন মা চলে যায় বলা জানা, থাকতে মায়ের কাছে মাপ চাইয়া যতদিন বেঁচে থাকবেন আজকের মাহফিল থেকে নিয়ত করে দেবেন, আমি মায়ের সেবা যত্ন করব, আমি যা খাইবো আমার মারে তা দিব। বউর কথা হইন না, ঘরের ভিতরে জোলা কইরা দেখ দুইটা বাইরে বাড়ি করে আলাদা করুন, এই সিস্টেম ছাইরা দেন। যতদিন মা বাচ্চা আছে বউরে কবেন এক লগে খায়, আমার মার সেবা করবি, আমার সেবা লাগবে না। এর রাজি আছি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার নেক সন্তান হিসেবে কবুল করুক বলে আমিন। আমার কথা কেউ মনে কষ্ট নিয়েছেন? আমলিয়তের কথা বলতে গিয়ে আমি আজকে অনেক শক্ত কথাগুলো বলছি। মনে কষ্ট না নিয়ে যদি আপন মনে করে, আমার শত্রু মনে না করে যদি কথাগুলো আমল করতে পারেন, কবরের জিন্দেগি হবে সার্থক, জান্নাতের বাগান হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, যতদিন বেঁচে থাকি নেক হায়াত দান করুক বলে আমিন। আপনাদের সকলের কাছে দোয়া আছে, মুরব্বিয়ানদের কাছে দোয়া আছে, আমার মহব্বতের আদরের ভাইয়ের কাছে আমি দোয়া আছে।